শোনেন, এমন সময় একটা গ্রামের মানুষ আল্লাহ নবী দরবারে এসেছে। আল্লাহ নবীকে সালাম দিয়ে জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললেন, বাবা কিয়ামত তো অবশ্যই একদিন না একদিন হবে বাবা, কেননা কোরআন যখন বলে দিয়েছে ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত অবশ্যই হবে যার মধ্যে মিথ্যা নাই, সন্দেহ নাই। বাবা ছেলে রে, তুমি তবে কি তৈরি হয়েছো? কেন কোরআন জানিয়ে দিয়েছো আল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে চিন্তা করা। কেন পরকাল শুনতে লাগে, কিন্তু আখিরাতটা এমন কঠিন হবে যেদিনেতে বাপ ছেলেকে দেখো না চিনার ভান করবে, মা মেয়েকে দেখো না দেখার ভান করবে। কেননা সবাই চিন্তা করবে আমার কাছে না নেকি চেয়ে বসে, সবাই নাফসি নাফসি করতে লাগবে। তরুণেরা, বাপেরা, মায়েরা, আল্লাহ তাই কোরআনে জানিয়ে দিলেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে চিন্তা করা। কেন চিন্তা করতে বলেছে? একদিন সাহাবারা রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বারবার কিয়ামতের কথা কেন বলে? ওই সময়তে সাহাবারা বলে যখন জিজ্ঞাসা করলে আল্লাহ নবী কিয়ামতের কিছু কথা বলেছিলেন, তার মধ্যে একটা কথা বলেছিল, বাবা সাহাবারা, কিয়ামতের দিনে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন ছেলে পাওয়া যাবে জন্মদাতা বাপের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে তার বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন মেয়ে পাওয়া যাবে নারী ছিঁড়া মায়ের বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবারা এই কথা শুনে কাঁদে আর বলি, ইয়া রাসূলুল্লাহ, এইরকমটা কেন হবে? এ যুবক, নিঃশ্বাসের কোনো বিষয় নেই ভাই আমার, ভুল মানুষ মাত্র হয়। আল্লাহর কাছে তওবা করো, কাঁদো, আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক রাখো, আলেমে হাক্কানীদের সঙ্গে বন্ধুত্ব করো। কখনো কখনো রাতের আধারে সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে রব্বি রব্বি করে আওয়াজ তুলে তোমার আমার স্রষ্টা আল্লাহ পাকের কাছে কাঁদো আর বলো, আল্লাহ, আমি ভুল করেছি, আমি গান শুনেছি, জেনা করেছি, মদ খেয়েছি, জেনা করেছি, মারপিট করেছি, আল্লাহ আমি ভুল করে ফেলেছি। এ যুবক আমার, বোন আমার, ভাই আমার, শোনো, তুমি যতই গুনাহ করো না কেন, তোমার চোখের পানিটা যদি মাছির মাথার থেকে ক্ষুদ্র পরিমাণ হয়ে যায়, আমার আল্লাহ গফুর, আমার আল্লাহ গফফার তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবে। আরো জোরে, জাহান্নামের দ্বার রক্ষী ফেরেশতা অবাক হয়ে যে বলবে, এরা কারা? এদের সঙ্গে কোনো ফেরেশতা, এদের সঙ্গে কোনো শয়তান নাই, এদের চেহারার কোনো বিকৃত হয়নি, এদের জমিনের দিকে মাথাটা তো নাবিয়েও দেওয়া হয়নি। শুনুন আমার নবী পাকের প্রেমিকেরা, আমার রসুলকে প্রেম করেন, আমার নবীকে ভালোবাসেন, এ নওজোয়ান তরুণেরা কোথায় বিশ্বের মডেল দেখছেন? কাদেরকে ফলো করছেন? কাদের পিছনে ছুটে বেড়াচ্ছেন? কাদেরকে নিজের অনুসারী বানাচ্ছেন? কাদেরকে নেতা বানান, কাদেরকে লিডার বানান, কাদেরকে মডেল বানান? যারা কিনা বেশিরভাগ রাত্রিরে বারে আড্ডা দিয়ে বেড়ায়, যারা কিনা নিজেদের জিন্দগিটাকে নিজেরা পশুদের জিন্দগির মতো বানিয়ে দিয়েছে, তাদের পিছনে ছুটে বেরিয়ে লাভ নাই। দাওয়াত দিয়ে আসেন, আমার বন্ধুকে, আমার রসুলকে চেনেন, আমার নেতাকে চেনেন, যাকে আল্লাহ এত সম্মান দিয়েছে, যার উম্মত হওয়ার জন্যে পাপ করার পরও যদি জাহান্নামে যেতে হয়, এই চেহারা খানা কখনো বিকৃত করে দেবে না। অন্য নবীর উম্মতিদের
চেহারাগুলোকে আল্লাহ পাক বিভৎস ভয়ানক চেহারা করে দেবে। এই চামড়াগুলো 70 গজ মোটা হয়ে যাবে। কিন্তু আমার নবীর উম্মত হওয়ার জন্যে যদিও সে ধরা পড়ে যায়, জাহান্নামের দিকে যদি নিয়ে যাওয়া হয়, নবী পাকের খাতিরে আল্লাহ তার চেহারাকে বিকৃত করবে না। এ নওজোয়ান তরুণেরা, আব্বারা ও আমার দাদা পীরের সিলসিলা অনুসারী অনুগামীরা, এ আমার নবী পাকের আশিকেরা, আম্মারা মায়েরা বোনেরা, দিবার নবী পাকে দিবারা শুয়ে রেখে দাও। ওই সময় যখন তাদের জাহান্নামে দরজার গোড়ায় নিয়ে যাওয়া হবে, তারা তাদের নবী পাকের নাম যখন জিজ্ঞাসা করবে, জাহান্নামের গর্জনে নামটাও ভুলে যাবে। তখন তারা জিজ্ঞাসা করবে, তোমাদের নাম কি বলো? তখন তারা বলতে লাগবে, মুহাম্মদ অমুক, মুহাম্মদ অমুক, মুহাম্মদ অমুক। এইটা শুনে ফারিস্তারা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, জিনাকে না তৈরি করলে লাউলা কালামা খালাকতুল আবলাক, সব কিছু জিনার আগে, সবার আগে জিনাকে তৈরি করেছে। জিনাকে না বানালে এই জমিন বানাতেন না, আসমান বানাতেন না, কায়নাত বানাতেন না। আল্লাহ জিনার খাতিরে সব কিছু তৈরি করেছেন। সেই নবীর উম্মতরা জাহান্নামে চলে যাচ্ছে, অথচ যারা তাদের নবীর নামকে নিজের নামের সঙ্গে জড়িয়ে রেখেছে, এই কথাটা শোনার সাথে সাথে আল্লাহ বা রহমতের দুনিয়ায় জোশ মেরে ওই সকল ব্যক্তিদের ঘরে জাহান্নামে আর যেতে হবে না। নবী পাকের নামের সঙ্গে নাম জুড়ে থাকার জন্য আল্লাহ তাদেরকে আবার জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। ভালোবাসেন নবীকে। আমাকে যখন নিয়ে এসছেন বাবের, তো আমি প্রেমেরই কথা বলবো, কি অসুবিধা হচ্ছে না? আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছেন। বুখারী মুসলিম শরীফের হাদিস বলছি, শোনেন। এমন সময় একটা গ্রামের মানুষ আল্লাহ নবী দরবারে এসেছে। আল্লাহ নবীকে সালাম দিয়ে জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললেন, বাবা কিয়ামত তো অবশ্যই একদিন না একদিন হবে বাবা। কেননা কোরআন যখন বলে দিয়েছে, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত অবশ্যই হবে, যার মধ্যে মিথ্যা নাই, সন্দেহ নাই। বাবা ছেলে রে, তুমি তবে কি তৈরি হয়েছো? কেন কোরআন জানিয়ে দিয়েছো, আল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে চিন্তা করা। কেন পরকাল শুনতে লাগে, কিন্তু আখিরাতটা এমন কঠিন হবে যেদিনেতে বাপ ছেলেকে দেখো না চিনার ভান করবে, মা মেয়েকে দেখো না দেখার ভান করবে। কেননা সবাই চিন্তা করবে আমার কাছে না নেকি চেয়ে বসে, সবাই নফসি নফসি করতে লাগবে। তরুণেরা, বাপেরা, মায়েরা, আল্লাহ তাই কোরআনে জানিয়ে দিলেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে চিন্তা করা। কেন চিন্তা করতে বলেছে? একদিন সাহাবারা রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বারবার কিয়ামতের কথা কেন বলে? ওই সময়তে সাহাবারা বলে যখন জিজ্ঞাসা করলে, আল্লাহ নবী কিয়ামতের কিছু কথা বলেছিলেন। তার মধ্যে একটা কথা বলেছিল, বাবা সাহাবারা, কিয়ামতের দিনে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন ছেলে পাওয়া যাবে, জন্মদাতা বাপের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন মা পাওয়া যাবে, নিজের মেয়েকে জমিনে শুইয়ে তার বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন মেয়ে পাওয়া যাবে, নারী ছিঁড়া মায়ের বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে।
সাহাবারা এই কথা শুনে কাঁদে আর বলি ইয়া রাসূলুল্লাহ এই রকমটা কেন হবে? এ যুবক নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই ভাই আমার, ভুল মানুষ মাত্র হয়। আল্লাহর কাছে তওবা করো, কাঁদো, আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক রাখো, আলেমে হাক্কানীদের সঙ্গে বন্ধুত্ব করো। কখনো কখনো রাতের আধারে সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে রব্বি রব্বি করে আওয়াজ তুলে তোমার আমার স্রষ্টা আল্লাহ পাকের কাছে কাঁদো আর বলো আল্লাহ আমি ভুল করেছি, আমি গান শুনেছি, জেনা করেছি, মদ খেয়েছি, জেনা করেছি, মারপিট করেছি, আল্লাহ আমি ভুল করে ফেলেছি। এ যুবক আমার বোন আমার ভাই আমার শোনো, তুমি যতই গুনাহ করো না কেন, তোমার চোখের পানিটা যদি মাছির মাথার থেকে ক্ষুদ্র পরিমাণ হয়ে যায়, আমার আল্লাহ গফুর, আমার আল্লাহ গফফার তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবে। আরো জোরে বলুন সুবহান, সবাই বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহ নবী বললে আবু বকর বলো কি ভালো লাগে। এ না জওয়ানেরা, ফুরফুরা শরীফের জমিনে যে আবু বকর রয়েছেন, ওই আবু বকরের 30 পোস্টে ঊর্ধ্বতম আবু বকর, যিনি রাসূলুল্লাহর আউয়াল খলিফা এবং শ্বশুর ছিলেন। আল্লাহ নবীকে এখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে যদি ইজাজত দেন আমি কিছু বলি। আল্লাহ নবী বললেন আবু বকর বলো তুমি কি বলবে। হযরত আবু বকর দাঁড়িয়ে পড়লেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর কেউ কিছু ভালো লাগে, কি ভালো লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকরের ভালো লাগে শুধু আপনার নূরের মুখটাকে দেখতে থাকবো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকরকে ভালো লাগে আমি যা ইনকাম করব আপনার কদমে এসে দেব, আপনি নিজের মনে করে আল্লাহর রাহে সব খরচ করতে থাকবেন। আর কি ভালো লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে মনে হয় সর্বসময় আপনার কদমের কাছে বসে থাকি। আল্লাহ নবী হাত তুললেন, আল্লাহ আমার আবু বকর সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা আসেন আমি যে কথা বলছিলাম, আল্লাহ নবীর কাছে যুবকটা এসে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিয়ামতটা কবে হবে। আল্লাহ নবী বলেছিলেন মাদাতালাকা এ বাবা ছেলে রে কিয়ামতের জন্য কি করেছো বাবা। ওই ছেলেটা বলতে লাগলে ফাকামাদাতুল কাসীর সালাতি ওয়া সিয়ামি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেশি বেশি নামাজ রোজা করতে পারি না ইল্লা তবে আন্নী হুব্বুল্লাহ ওয়া রাসূলুহু আমার অন্তরে আমার হৃদয়ে আমার কলবে সব থেকে বেশি আল্লাহ আল্লাহ নবীকে ভালোবাসি। নবী আমার বলেন বাবা ছেলে রে তুমি কেন শুধু প্রেমের কথা বলো, প্রেমতে তো কাজ হবে না, এটা নবী বলেন। নবী বলেছিলেন আলমারু মা মান হাব্বা। বাবা ছেলে শোনো, দুনিয়ায় যে যাকে মোহাব্বত করবে সে তার সাথে জান্নাতে থাকবে। তুমি যদি সত্যি মুহাম্মদ রাসূলকে ভালোবাসো তুমি আমার সাথে আল্লাহ পাকে জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। সেই নেতাকে ভালোবাসুন, সেই নেতাকে প্যার করুন। হতভাগা জালিম আকবরের সাম্রাজ্যকে মিটিয়েছে আমার আল্লাহ, তো তিনি এক মঈনুদ্দিন আজমিরির দ্বারা এই ভারতবর্ষে অত্যাচার অন্ধকারকে খতম করে তার দ্বারা আলো জ্বালিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পরিবর্তন হতে হবে না, হবে না কথা বলে। ওই ছেলেটা কি করছে মোবাইল চালিয়ে, ওই যে সামনে, হ্যাঁ
শুইয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে। শুনছেন না শোনেন না? আমার কথা শুনছেন? দেখলেন বীজ কানে ডিস্টার্ব হলেই গন্ডগোল। হাজারো রকম ব্রেন নিয়ে ঘুরে বেড়াচ্ছি না আমরা, হাজারো টেনশন। এ চোখ দিয়ে যা দেখছি, এ চোখে তো দেখতে পাচ্ছেন না, আমি তো এ চোখ দিয়ে দেখছি। আগামী দিন আমাদের চোখের সামনে আমাদের মা বেটিদেরকে বেঁধে আমাদের বেঁধে রেপ করবে, আমরা কিছু করতে পারবো না। আগামী দিনে চোখ দিয়ে যা দেখছি, আমাদের মধ্যেই একটা কোন ছেলে অমুসলিম ঘরের দাবিদার হঠাৎ করে ইসলামের বিরুদ্ধে কিছু কথা বলবে, তাকে বলানো হবে, গভর্নমেন্টের পক্ষ থেকেই বলানো হবে। যেই বলবে তাকে অ্যারেস্ট করা হবে না, আপনারা থানায় যাবেন, অ্যারেস্ট হবে না, পরক্ষণে দেখা যাবে আপনারা আন্দোলনে নামবেন। যেই আন্দোলনে নামবে অমনি কি করবে, তাকে নাচারে পরে তুলবে, লোক দেখানো তুলবে, তোলার পরে হালকা ধারা দেবে, পরের দিন সে জামিন হয়ে যাবে। কিন্তু আপনারা যারা আন্দোলন করেছিলেন, যে আন্দোলন করা আপনাদের সংবিধান রাইট, কিন্তু ও যে করেছে ওটা সংবিধান বিরোধী, ও কিন্তু পরের দিন জামিন পাবে। তারপরে কিন্তু আপনাদের মতো হাজার হাজার মুসলমানকে কেস দেবে, আর এত কড়া কড়া ধারা দেবে যেখানে আপনারা জামিন পাবেন না, যেখানে আপনাদের ঘরে জামিন নিতে গেলে 15,000, 20,000, 10,000, 4,000, 5,000 করে টাকা খরচ করতে হবে। হাজার হাজার মুসলমানকে এভাবে কেস দেবে। এতে কি হবে, আপনাদের চাকরি বাকরি কিছু না দেওয়ার পরও এই যে আপনারা তারাক্কি করছেন, কোন দিক দিয়ে মুসলমানকে রুখতে পারছে না। মুসলমানের চাকরি নেই, মুসলমানের নেতা নেই, মুসলমানের এমপি নেই, মুসলমানের মন্ত্রী নেই, মুসলমানের সিএম নেই, মুসলমানের ডিএম নেই, মুসলমানের পিএম নেই, তারপরও মুসলমান কোন দিক দিয়ে পিছিয়ে নাই। এই যে আপনাদের অর্থনীতিটাকে ধ্বংস করার জন্য কেস দেওয়া হবে, ওই টাকা কেসের পিছনে খরচ করবে। এটা গেল একটা। আমি তো দেখতে পাচ্ছি আপনাদের ঘরে ধরার নামে রাত্রিরে আসবে প্রশাসনের ইউনিফর্ম পুলিশ, কিন্তু এই পুলিশের সাথে কিছু চটিওয়ালা ইউনিফর্মওয়ালা আসবে, যারা কিন্তু পুলিশ নয়, কিন্তু পুলিশের সাথে আসবে। পুলিশ নিরুপায়, তার উপরে উপর থেকে চাপ থাকবে, এ যাবে তুই ডিস্টার্ব করবি না, তাহলে তো চাকরিকে ডিমোশন করে দেওয়া হবে। তারা এসে আপনাদের ঘরে ধরার নামে আপনারা আসবে, আপনারা ছুটে পালাবেন, আর বাড়ির বোন বেটি গুলোকে একা পাবে, বাকিটা আর বলছি না। এই সব কিছুর জন্য দোষী আমরা নিজেরা, সব কিছুর জন্য দোষী আমরা নিজেরা। কেন আমরা সর্বসময় মুনাফিক আর বেঈমানের পা চেটেছি, একবারও ভাবিনি যে আমাদেরও একটা পাওয়ারের দরকার আছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকেনি। কিন্তু এখনো কিন্তু সময় আছে, এখনো সময় আছে। আবার কখনো কখনো এক একটা বক্তব্য যখন শুনছি জালিমদের, আবার মনে হচ্ছে মনে হয় সময় আর নাই। তবে দিল বলছে আল্লাহ তো আছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সময় আছে, প্রত্যেকে তওবা করো, আজ থেকেই পরিবর্তন হও, যে আর নয় কোন বেঈমানের পিছনে, আর নয় কোন মুনাফিকের পিছনে। নবী আমাদের মডেল, নবী বলেছে কুরাইশ বংশের বাচ্চার নেতৃত্ব মানবি, ওতে কি ফল হবে, কি রেজাল্ট হবে, কি ফাইসালা হবে ওটা আমরা জানি না। আমাদের মুখ থেকে একটাই আওয়াজ বেরোবে, আমরা নেতৃত্ব মানবো কুরাইশ বংশের বাচ্চাদের। রাজি আছেন না নাই? জোরে বলুন রাজি আছেন না নাই? হাত তুলে সাক্ষী দেন, রাজি আছেন না নাই? হাত নামান। এবারে যদি এ রাস্তায় না আসেন, তাহলে আমি তো এমনি বলেছিলাম গত 1 বছর 5 মাস আগে, অনেকে হয়তো শুনেছেন যে 3 বছর সময় দিচ্ছি, বেঁচে থাকলে দেখবো, বেঁচে থাকলে দেখবেন, কি চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে বলেছিলাম। তো শুনেছেন? কারা কারা শুনেছেন একটু হাত তোলেন। বাপরে বাপ, সবাই শুনে ফেলেছেন, তার মানে ভালোই ফলো করেন আমার আজকে। হ্যাঁ, যাক, ফলো করে যদি সুধরে যান তো আলহামদুলিল্লাহ। 3 বছরের মধ্যে 1 বছর 5 মাস চলছে, আর 1 বছর 7 মাস আছে। এই 1 বছর 7 মাসের মধ্যে আর কি ঘটে দেখেন না। অলরেডি তো বিভিন্ন রাজ্যে
বাঙালি মুসলমানদের উপরে কিভাবে অত্যাচার হচ্ছে আপনারা দেখছেন তো। হ্যাঁ, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে 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 মারা হচ্ছে, হাত কেটে বেরিয়ে চলে যাচ্ছে, সবাই দাঁড়িয়ে দর্শক, কেউ আগিয়ে আসে না। এমন ভয়ের মধ্যে আছে, ছেলে কোনো বাইরে পড়ে আছে, তারা তো আমাদেরই বাচ্চা রে বাবা, আমাদেরই তো ভাই, আমাদেরই বাংলার সন্তান, বাংলা ভাষার মানুষ তারা। আজকে তাদের উপরে বিভিন্ন রাজ্যে যে অত্যাচারটা হচ্ছে, যে জুলুমটা হচ্ছে, তারা ভয়েতে বাইরে বেরোতে পারছে না, তারা খেতে পারছে না। বাইরে বেরোলেই এই মনে হয় কেউ এসে পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে মেরে দিল, অজ্ঞানে পড়ে গেল, মরে গেছে। তার উপরে কোপের উপরে কোপ, কোপের উপরে কোপ, মারতেইছে মারতেইছে। এ কোন পশুর জঙ্গল হয়ে গেল, কোন জাহিলিয়াতের জঙ্গল তৈরি হয়ে গেল। আর যারা মারছে তাদের ফটো দেখা যাচ্ছে, তাদের ছবি দেখা যাচ্ছে। প্রশাসন নীরব। কেন প্রশাসন নীরব? প্রশাসনকে যারা হুকুম করে তারাই বলেছে নীরব থাক। শুনছেন তো নাকি? তারা কারা? তাদেরকে কামিয়াবি করেছে কারা? কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? নিজের ক্ষতি টেনে এনেছি কারা? আমরাই। আসুন পরিবর্তন হন। আর বড় দুঃখ লাগছে, এখানে একটা কথা বলবো, কারোবার ব্যথা হয়ে যাবে না তো? এখানে কেউ আল্লাহ ও রসুলের থেকে বেশি আমার রাজ্যের সিএম কে ভালোবাসার কেউ নেই তো? থাকলে বাপ কানে আগুন দে। কেন একটা কথা বলবো, এখানে একটু কানে আগুন দিয়ে বসে যা, বা শুনিস, নিজের কষ্ট হবে। তবে আমি মনে করি হক কথা শুনতে যে মুসলমান পারে না, ও মুসলিম সুরাতে বেঈমান ছাড়া দ্বিতীয় কিছু নয়। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? কেন? হক কথা শোনার ক্ষমতা নেই, অথচ নবী বলল অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। মন দিয়ে হাদিসটা শোনেন। ভাই বসে আছে, আরো রেকর্ড হচ্ছে, অডিও করছে অনেক। আমি তো অডিও সবাইকে করতে বলেছি, করো না অডিও, কোনো অসুবিধা নেই। রাসূল বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। অন্যায় দেখলে কি দিয়ে রুখতে হবে? হাত দিয়ে। আমাদের হাতে কি রাজ ক্ষমতা আছে? তাহলে রাজ ক্ষমতাশালীদের জন্য এটা, আমাদের হাতে ক্ষমতা নাই। দ্বিতীয় নম্বর, রাসূল বললেন অন্যায় দেখলে মুখ দিয়ে প্রতিবাদ করো। এটা তো আমরা করতে পারি। রাসূল বললেন যদি মুখ দিয়ে নাও পারো, অন্যায়ের বিরুদ্ধে ঘৃণা করে দূরে সরে যাও। এই তিনটের মধ্যে কোন বৈশিষ্ট্য যদি না থাকে, আল্লাহর নবী বলছে তার মধ্যে ঈমান নাই। শুনছেন? অন্যায় দেখছে, হাত দিয়ে রোখে নেই। অন্যায় দেখছে, মুখ দিয়ে প্রতিবাদ করেনি। অন্যায় দেখছে, অন্তর থেকে ঘৃণাও করেনি। রাসূল বলছে তার মধ্যে ঈমান। জোরে বলেন। সে হতে পারে নামাজি কিন্তু বেঈমান, সে হতে পারে রোজাদার, বেঈমান হতে পারে, দাড়ি টুপিওয়ালা, বেঈমান হতে পারে, মুফতি মাওলানা পীর সাহেব, বেঈমান। কেন? ঈমানের সংজ্ঞা তুমি আমার রাসূল থেকে নাও। দিনটা আমার বাবা আলী আকবর সিদ্দিকীর নয়, আর দিনটা আপনাদের আব্বা জানের নয়, দিনটা হলো আমেনার লালের। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলছে অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, যদি হাত দিয়ে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, তাও যদি না পারো অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটে যদি কারোর মধ্যে না থাকে, তার মধ্যে ঈমান নাই। কেন্দ্র সরকার যেভাবে পুরো দেশকে ধ্বংস করছে, মসজিদ মাদ্রাসা গুলোকে ভাঙছে, মুসলমানদের উপরে জুলুম করছে, আরে তাদের ইশারা না থাকলে জালিম করতে পারে না। হাতে কেন্দ্রে যে সরকার বসে আছে, এই সরকার পুরো ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আমার দেশের সংবিধানের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে। সে যে অত্যাচার করছে, এর বিরুদ্ধে আমাদেরকে সংগঠিত হওয়া, এর বিরোধী করা, এর বিরুদ্ধে কথা বলা, এটা ঈমানি দায়িত্ব আছে না নাই? যদি না বলতে পারে, কমসে কম অন্তর থেকে ঘৃণা করতে হবে। ঠিক না বেঠিক? যদি না থাকে তার মধ্যে ঈমান। এখানে এমন কেউ আছে কেন্দ্র সরকারকে পছন্দ করে? জোরে বলেন, কারা কারা ঘৃণা করেন? কমসে কম একটু হাত তুলে দেখান। সবাই আমরা, তাই তো নাকি? হ্যাঁ, হাত নামান। তাহলে এক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা সঠিক পদক্ষেপে আছি। অনেকের ক্ষমতা আছে মুখ দিয়ে প্রতিবাদ করে, আপনাদের ক্ষমতা না থাকলেও যে প্রতিবাদ করে তার পাশে যদি দাঁড়ান, তাহলে প্রতিবাদের সামিল হয়ে গেলেন। আল্লাহ আপনাদের হরম মুখ দিয়ে বলার দ্বিতীয় স্তরের ঈমান দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি জানতে চাইছি, যদি আপনার এলাকার পীর সাহেব ভুল করে, তার প্রতিবাদ
দিলের মধ্যে শুধু হয়েছিল যে আল্লাহ বাইতুল মুকাদ্দাস থেকে যদি মুখটা ঘুরিয়ে কাবাকে কেবলা বানিয়ে দেয়া যেত কত ভালো হতো। দিলের মধ্যে হয়েছে, মুখে চাইনে। আল্লাহ ফারিস্তা পাঠিয়ে দিয়ে বলেছেন আমার বন্ধু যেটা চাই ওটাই হবে, মুখ ঘুরিয়ে নিতে বলো, বাকি দূরে কাজ এখনো বাকি আছে, মুখ ঘুরিয়ে নিতে বলো। আমার হাবিব বাকি দূরে কাজ নামাজ কাবার দিকে মুখ করেই পড়ে নি। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝাবার জন্য বলছি, ধরুন এইদিকে কাবা আর এইদিকে ফিরে নামাজ পড়ছিলেন বাইতুল মুকাদ্দাস। রসুল ইমাম আগে এইদিকে মুখ করে আছে, সবাই সাহাবারা এইদিকে মুখ করে আছে। হঠাৎ করে নবীর কাছে তো ওহি এসে গেছে, সাহাবারা তো জানে না। দূরে কাদের পর নবী এইদিকে মুখ করেছে, সাহাবার নবী মুখোমুখি। রসুল ইশারা করলেন, সাহাবারা শুনলেন, নবী আগিয়ে 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 চলে যাচ্ছে, একদম কাতারের সামনে গিয়ে ওইদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। সাহাবারাও ঘুরছে, সব ঘুরে 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 নবী পাকের পিছনে ইক্তেদা করে দাঁড়িয়ে গিয়ে বাকি দূরে কাজ নামাজের শেষে একে অপরের সাহাবাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। মানে কথা কাটাকাটি বলতে আলোচনা হচ্ছে, কি ব্যাপার, কি হলো, কি ব্যাপার, কি হলো, এ ভাই তুমি কেন ঘুরলে, বলছে অমুক ঘুরেছে, তুমি কেন অমুক ঘুরেছে। এমন করে 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 যে দোষটা যে ধারালো হযরত আলীর ওপরে, যে আলী ঘুরেছে তো আমরাও ঘুরেছি। হযরতে মাওলা আলীকে জিজ্ঞেস করছে আপনি কেন ঘুরলেন, মাওলা আলী বলছে উসমান গনি ঘুরেছে, আমি ঘুরে ঘুরেছি। উসমান গনিকে জিজ্ঞেস করছে আপনি কেন ঘুরলেন, ওমর ফারুক ঘুরেছে তাই ঘুরেছি। ওমর ফারুককে জিজ্ঞেস করছে আপনি কেন ঘুরলেন, আবু বকর সিদ্দিক ঘুরেছে তাই ঘুরেছি। আবু বকর সিদ্দিক আপনি কেন ঘুরলেন, কাবা তো এইদিকে। আবু বকর সিদ্দিক বলছেন আল্লাহকে সেজদা করব, নবীকে ইক্তেদা করে, এটাই আবু বকরের লক্ষ্য। কোন দিকে, অত কোন দিক আমি বুঝি না, নবী যেদিকে আবু বকর সেদিকে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কি প্রেম করেছিল। আল্লাহ নবী একদিন বসে আছে, সাহাবা সব এক একজন এক একটা কথা নবীকে শোনাচ্ছে। হুজুর আমার এটা ভাল লাগে, আমার এটা ভাল লাগে, আমার এটা ভাল লাগে। কেউ বলছে হুজুর বছরে 5 দিন ছাড়া সব সময় রোজা রাখতে ভাল লাগে। কেউ বলছে হুজুর আমাকে সব সময় কাবা তওয়াফ করতে ভাল লাগে। কেউ বলছে হুজুর আমাকে সব সময় নামাজ সেজদা রুকুর মধ্যে থাকতে ভাল লাগে। এক একজন এক একটা, কেউ বলছে দান করতে ভাল লাগে, এটা সেটা সব বলছে, ভালো ভালো কাজই এক একজন বলছে। হযরত আবু বকর সিদ্দিক ওখানে ছিল, উঠে দাঁড়িয়ে পড়লেন। অসুবিধা হচ্ছে আপনাদের? উঠে দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে পড়ে বলছেন হুজুর যদি ইজাজত দেন আবু বকর কিছু বলবে, আমারও কিছু ভালো লাগে। ধরুন যে বসে আছে সেই বসে আছে, কথা বল সেই থাক। আরে আমাদের বসার শখ নেই, থাকেন না আপনি, কে মানা করে, খুব শক্ত থাকেন। কিন্তু যদি একটা পায়া আমাদের হাতে থাকতো, 3টে ওনার একটা আমাদের, তাহলে আজকে বসে দিল্লি চলে যাও বলতে পারতো। তাহলে আমরা কি বলতাম, ওঠেন আমাদের পায়া আমরা খুলে নেবো। তার মানে কি 50, 60, 70টা শুনছেন তো নাকি? তাহলে সরকার পড়তো না। যতদিন না মুসলমান তোমরা রাজ ক্ষমতায় কম্পিটিশনে যাবে, তোমাদের আরো কুকুরের হবে, আরো খারাপ অবস্থা হবে। তোমরা আমার নবীর থেকে বেশি বোঝো। আমার নবী মক্কা থেকে মদিনায় গিয়ে কেন রাষ্ট্র কায়েম করেছিল? মুহাম্মদ রাসূলও দেখেছিলেন এই যে রাজ ক্ষমতার দরকার, তবে অন্য রাষ্ট্রের মানুষকে চিঠি দিলে সে চিঠির গুরুত্ব হবে। আজকে আমাদের মোল্লারা, আমাদের মৌলী সাহেবরা, আমাদের পীর পীরজাদারা সবথেকে বড় ক্ষতি তো তারা করেছে যারা বলে রাজনীতি করি না, অথচ নেতাদের সঙ্গে ফটো তোলে। এরা হলো সবথেকে বড় গাদ্দার আমাদের। তো যখন রাজনীতিতে এত অ্যালার্জি, তাহলে ফটো তুলতে গেছলি কেন? তোর ফটোটা দেখে নিরীহ মানুষগুলো মনে করে যে আরে আমাদের ইমাম সাহেব, আমাদের মুফতি সাহেব, আমাদের হুজুর, আমাদের মাওলানা যখন আছে, চলো এ মনে হয় ভালো মানুষ। শয়তানকেও ভালো মনে করছে তোকে দেখে। কি গো, কথা বুঝে ব্যথা হচ্ছে নাকি? এরাই সবচেয়ে বেশি গাদ্দারি করেছে আমাদের। তারপরও আজকে আমি কথা দিচ্ছি সব ভুলে যাব, কিন্তু এখন সবার মুখে একটা আওয়াজ ওঠা দরকার। কি? দিল্লি চলে যাও যখন বলেছো, 26-এ আমরাও বলবো দিল্লি যে ভোট লাও। এই দরকার আছে না নাই? হাত তুলে বলুন দরকার আছে না নাই? দরকার আছে না নাই?
এরপরও আমি আবার একবার রিপিট করব, যদি সরকার মনে করে এটা আমার বলা ভুল হয়েছে, তাহলে সরকারকে দুটো কাজ করতে হবে। এক হলো এটা বলা ভুল হয়েছে তার প্রমাণ হিসাবে পশ্চিম বাংলায় নিন্দা বিল পাস করতে হবে। ইমিডিয়েটলি নিন্দা বিল পাস করে যে বিধানসভার মধ্যে পাস করে সমস্ত এমএলএদের ভোটাভুটি করে, তার এমএলএ তো 230-এর কাছাকাছি, কথা ঠিক না বেটি? তার সাথে আমাদেরটাও সাপোর্ট করবে। শুনছেন না শোনেন নে? হ্যাঁ, একটা বিল পাস করবে কি, আমরা একত্রিত হয়েছিলাম পশ্চিম বাংলার অ্যাসেম্বলিতে যে আমার বাংলায় ওয়াকফ লাগু হতে দেব না, এই কাগজটা নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারকে কেস করতে হবে, তাহলে এই দিল্লি চলে যাও কথাটা আমরা ভুলে যাব। একমত তো নাকি? হাত তুলে বলুন একমত তো নাকি? একমত তো নাকি? আপনাবান ওইটা হয়ে যাবার পর দ্বিতীয় কাজ হলো এটা, এই বাংলায় যারা সমাজ বিরোধী, সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী বক্তব্য দিচ্ছে বিজেপির নেতাগুলো, এদেরকে অবিলম্বে খাঁচার মধ্যে বন্দী করতে হবে। ঠিক না বেঠি? জোরে বলুন ঠিক না বেঠি? আজকে প্রতিদিন বিজেপির লোকগুলো এই বাংলাতেই, পূর্ব মেদিনীপুরে একটা সেকুলার ভূত কম ছিল, এখন কমনাল ভূত ধরে চোখে দিন রাত ধরে গাল দিচ্ছে, দিন রাত ধরে সমালোচনা করছে। এদের বিরুদ্ধে ইমিডিয়েটলি ব্যবস্থা হতে হবে। কি ব্যবস্থা? এরা সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী কথা বলছে, এদেরকে খাঁচার মধ্যে বন্দী করতে হবে। এই দুটো কাজ যদি করে, তাহলে জানবো মানুষ মাত্র ভুল হতে পারে। চলো যেমন ছিল তেমন থাকবো, তবে কিন্তু চতুর্থ তৃতীয় নম্বর কথা, 21-এ যে ভুল করেছি ওই ভুল করব না। একটা পায়া কিন্তু লাগবে, একটা পায়া লাগবে তো নাকি? না হয় এখন সেটিং করে বলবে কি করা যাবে। এক কাজ কর, মোল্লারা সব এক হয়ে গেছে, কি করা যাবে, এই একটা বছরের ব্যাপার তো, কেসটাও করে দিচ্ছি, তোরাও একটু ঠান্ডা হয়ে যা, আমি জিতে আসি 26-এ, তারপরে মোল্লাদের বুঝে লোবো খুনি। ওতে হবে না, পায়া একটা লাগবে। কি গো, আমার অসুবিধা হচ্ছে? আমি দিনের স্বার্থে বলছি, যদি না পরিবর্তন হয়, মসজিদের মধ্যে ঢুকে ইমামদের পুড়াবে। শুনছেন আমার কথা? হ্যাঁ, অলরেডি বারাইপুরে, আমার বাংলায় বারাইপুরে, আমার বাংলায় বারাইপুরে মসজিদের মধ্যে ঢুকে মেহরাবের ওখানে ইমামের জায়গায় পিশাব করেছে, তাকে ধরলো, পরের দিন ছেড়ে দিল। আমার বাংলায় পাকিস্তানের পতাকা বানছে বনগাতে, ধরলো, পুলিশ ধরেছে, মানুষ ধরেনি, পরে 12 ঘন্টার মধ্যে ছেড়ে দিল। আর এই বাংলায় কোন একটা মুসলমান শুধু বলুক যে আমাদের মাদ্রাসা কোন শিক্ষক নেই কেন, অমনি তাকে ধরবে, এমন কেস দেবে, 4-5 মাস থাকবে। শুনছেন না শোনেন? এই বাংলায় নবী বংশের একটা ছেলে কলকাতার রাজপথে আন্দোলন করতে গেছিল, ধরে 42 দিন ভরে দিয়েছিল। আর দেখুন ভারতের বুকে পশ্চিম বাংলায় পাকিস্তানের পতাকা বাঁধা হচ্ছে, দেশদ্রোহীকে ধরছে, 12 ঘন্টার মধ্যে জামিন হচ্ছে, মাথায় ঢুকছে না যে এই কি চাইছে। কথা শুনছেন না শোনেন? তবে আমি এখানে আর একটা কথা বলে দেন, অন্যদিকে যাব। সেটা হলো এটাই, আমার একটা ভয় লাগছে। সেই ভয়টা হচ্ছে এটাই, বাংলায় একটা দাঙ্গা লাগাবার প্ল্যান চলছে। শুনছেন তো নাকি? একটা দাঙ্গা লাগাবার মনে হচ্ছে প্ল্যান চলছে। এই প্ল্যানটা করছে কে? এই প্ল্যানটা করছে কে? কথা বল। মনে রাখবেন, সরকার যদি না চায় দাঙ্গা হতে, জোরে বলে, কেন দাঙ্গাটা করতে চাইছে জানেন? দাঙ্গা করেই রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। রাষ্ট্রপতি শাসন হওয়া মানে অমনি ইনি বলবে, ভাই আমি কি করব, আমার হাত থেকে তো ক্ষমতা চলে গেছে, তাহলে আমি আর মানুষের কাছে চিটিংবাজ রয়ে গেলাম না। আর না হয় যদি এমনি এমনি আমি চলে যাই বা ফাঁসি দিয়ে যাই, সারা জীবন আমাকে ওই মির্জাফরের লকআপটা আমাকে নিয়েও ঘুরতে হবে। কথা বুঝে আসছো নাকি? শুনেছি নাকি অনেকে মরে যাওয়ার পরে নেই গাছে পাছে ভূত হয়ে ঘোরে, আমি জানি না, আমাদের তো সব বেরোই নেই। কি এরকম হয় কিছু কি আমার জানা নেই। আমি যদি ভূত হয়ে ঘুরি তো লোক বলবে চিটিংবাজ ছিল, শুনতে পাবো, এটা প্রেস্টিজে লাগবে। তাই একটা প্ল্যান চলছে, খুব মাথাকে ঠান্ডা রাখবেন। শুনছেন তো নাকি? আপনারা ওয়াকফ কালাকানুনের বিরুদ্ধে আন্দোলন করবেন না? করবেন না? জোরে বলুন, হাত তুলে, করবেন না? করবেন না? যদি না করেন, আল্লাহ আপনাদের ঘরে ছাড়বে না।
ইমানের পরিচয় দিতে হবে। আর যদি করতে চান, সরকার বলছে আপনাদের সবথেকে বড় দুশমন আমি হব, তাহলে এর সাথে দুশমনি নিতে পারবেন তো? এই জোরে বলে। যদি মনে হয় আল্লাহর থেকে শক্তিশালী, তাহলে আমি পরামর্শ দেবো এর সাথে দুশমনি করেননি, এর সাথে মিলেমিশে থাকেন। আর যদি মনে হয় যে নাউজুবিল্লাহ মিন জালিক, নমরুদ পৃথিবীর রাজা ছিল, একটা মশা দিয়ে খোদা সাইজ করে দিয়েছে, তাহলে চোখ কান বন্ধ রেখে বিসমিল্লাহ বলে আগিয়ে যান। কিন্তু আন্দোলন কার বিরুদ্ধে? হিন্দুদের বিরুদ্ধে, খ্রিস্টান, আদিবাসী, দলিত, সাঁওতাল, বিহারি, অবাঙ্গালি না। আন্দোলন হলো কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে। কেন্দ্র সরকারের বিরুদ্ধে যদি ইনিও হয়, তাহলে আমিও তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করব। ইনি ঢুকছে কেন? ইনি রুখছে কেন? কেন রুখছে? শোনো, উভয়ের মাথার টিকিটা নাগপুরে বাঁধা আছে, আর সম্পদ ঝেড়ে সব নাগপুরে যায়। শুনছেন তো নাকি? অলরেডি বলে দিয়েছে আন্দোলন যেন না হয়, কারণ আন্দোলন হলে এর প্রভাবটা দিল্লিতে গিয়ে পড়বে। আন্দোলনটা গণতান্ত্রিক প্রক্রিয়া, ওই আন্দোলন করবেন না। একটা আন্দোলন হচ্ছিল, একটা আমার হিন্দু ভাইদের ধর্মীয় পতাকাকে খুলেছে, দেখেছেন না? ও সব সেটিং এর লোক, ইচ্ছা করে গরম করছে বাজার। খবরদার। কেন? রাস্তা অবরোধ করে আন্দোলন নয়। রাস্তা অবরোধ করবেন, ওই রাস্তায় হাজারো মুসলমান যাবে, হিন্দু যাবে, এই তারা কি তোদের আইন তৈরি করেছে নাকি? তাহলে তাদের কষ্ট ভোগ করবে কেন? কষ্ট ভোগ করবে কেন তারা? আন্দোলন হবে শান্তিপ্রিয় গণতান্ত্রিক প্রক্রিয়ায়, বিশাল বড় বড় ময়দানে হবে, বিশাল বড় বড় ময়দানে, সেখানে উপযুক্ত ভাবে বক্তব্য দেবে। আপনাদের ঘরে কাজ কাম ছেড়ে যেতে হবে, তাই তো নাকি? কিন্তু আমি দেখছি বাংলায় আন্দোলন যেন ঝিমিয়ে গেল না। ও ঝিমে গেছে, তার মানে বারণ করে দেয় না তো? বারণ করে দেয় না তো? আন্দোলন করলে আর ভাতা দেবনি, বারণ হয়ে যায় না তো? যাক, যদি বারণ হয় হোক গে যাক। আমি আন্দোলন করছি, আগামী তো করব, ততদিন করব যতদিন কালা কানুন শুধু বাতিল হবে তা নয়, বাতিল তো করতেই হবে, কিন্তু আমাদের ওয়াকফ মসজিদ মাদ্রাসা আমাদের হাতে থাকবে, তোমার হাতে কেন থাকবে? ঠিক না বেটি? এখন আমি বিদায় নিবার আগে একটা ওই কালা কানুনের মধ্যে কি আছে, কেন বিরোধী হচ্ছে, এই বিষয়ে একটা ছোট্ট কথা বলে সালাম পড়িয়ে দোয়া করে দেবো, শুনবেন? কালা কানুনের মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে একটা হলো অমুসলিম ঢুকাতে হবে। মসজিদ মাদ্রাসা কবরস্থানের কমিটিতে অমুসলিমকে ঢুকাতে হবে। ভাই, এটা কোনো যুক্তিসঙ্গত কি? যেমন হিন্দু ভাইদের একটা সম্পদ আছে, দেবত্ব সম্পদ। সেই দেবত্ব সম্পদে লেখা আছে হিন্দু ছাড়া অন্য ধর্মের লোক থাকতে পারবে না। ঠিক লিখেছে না ভুল লিখেছে? ঠিক লিখেছে, ঠিকই তো। তা আমি মুসলমান হিন্দুদের ধর্মস্থানে যে কি করব? তার কমিটিতে ঢুকে আমি কি বুঝি? ঠিক না বেটি? তেমন সবার এরকম আছে। তো মুসলমানদেরও রয়েছে যে মুসলমান ছাড়া অমুসলমান থাকতে পারবে না। কেন্দ্র সরকার কি বলছে? যখন অমুসলিম ঢুকাতে হবে। এটা কি ঠিক করছে না সংবিধান বিরোধী? সংবিধান বিরোধী, তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। 2025-এ কেন্দ্র সরকার এই আইন করেছে, কিন্তু ঢুকাতে পেরেছে কি? জোরে বলো, ঢুকাতে পেরেছে কি? কিন্তু চেষ্টাটা করছে ভুল, তাই তো নাকি? সুপ্রিম কোর্ট আটকে দিয়েছে। কিন্তু আপনি জানেন, আমার পশ্চিম বাংলায় ওয়াকফ বোর্ডে অলরেডি রাজ্য সরকার দুটো অমুসলিম ঢুকিয়ে দিয়েছে। শুনছেন বাপ? শুনছেন আমার কথা? তাহলে বুঝতে পারছেন নবী কেন বলেছিল যে প্রকাশ্য দুশমন সঙ্গে লড়াই করে, বা প্রকাশ্য দুশমন আমার উম্মতের ক্ষতি করতে পারবে না। কারণ আমি জানি তো দুশমন পানি দিলেও খাবো না, বিষ থাকতে পারে। শুনছেন তো? শোনেন। আর বন্ধু সেজে যদি বিষের বোতলে লেবেলটা খুলে যদি বলে এটা সিরাপ রেখা, আমি বন্ধুর কথা খেলাম। শুনছেন না? শোনেন। তাই নবী বলেছেন তোমাদের ক্ষতি বন্ধু সুরাতে মুনাফিকরা করবে, অতএব ও হলো প্রকাশ্য দুশমন, এ হলো বন্ধু সুরাতে দুশমন। কথা মাথায় ঢুকেছে? আসো সালাম দেবো। ইয়া নবী, থাক থাক। আমার অনেক ভাইয়েরা আসে, তারা হয়তো এখনো আমাকে চেক করার জন্য আসে। তারা শোনে মন দিয়ে, কিন্তু হয়তো এখনো
তারা নানান রকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে যে কি করা যাবে। আমি একটা কথা বলে দেব, যে মুসলমান আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে সে মুসলমানকে আল্লাহ বেইজ্জতি করবে। যে মুসলমান আল্লাহ ছাড়া অন্য কারোর উপরে ভরসা করে সে মুসলমানকে আল্লাহ বেইজ্জতি করবে। অতএব ভরসা আল্লাহর উপরে, ভয় আল্লাহর উপরে করুন। আসুন সালাম পড়িয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম ইয়া নবী নামো পিয়ারা ইয়া রাসূল নামো পিয়ারা अर्श पर हक ने पुकारा सच पैगंबर हमारा या नबी सलाम या रसूल या हबीब सलाम सालवा সকলে গায়ে গায়ে বসুন। বালাগানুল্লাহ বিকামালিহি গাসসালাম। প্রেমটাকে আপনি কবুল করে নেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হয়েছে না হয়নি কবুল? তিনটে বিষয় কবুল হয়েছে না কোনো বাদ গেছে? একটু বলবো, অসুবিধা হচ্ছে না? তিনটে বিষয় আহা, আল্লাহর নবী যখন হিজরতে যাচ্ছে, আল্লাহর নবী আবু বকরকে সাথে নিয়ে গিয়েছিল, সিদ্দিক আকবরকে। অনেক বড় কথা, মেন জায়গায় যাচ্ছে। আহা, এখানে কেউ হাজি সাহেব থাকলে একটু বলবেন কারা হজ করেছেন, একটু বলেন না। আমিও করেছি। হজ তো জাহির ইবাদত, হজ তো জাহিরি, তো বাতিনি জয় লুকিয়ে রাখতে হয় না। বাতিনি ইবাদত হলো তসবিহ, ও তো বাজারে এলে ঘুরছে, অনেকে দেখছি না, ওটা গোপনে পড়তে হয়। হজ হচ্ছে জাহিরি ইবাদত, নামাজ জাহিরি ইবাদত। লোক দেখলো তো কি হয়েছে, এটা জাহিরি ইবাদত। দানটা হচ্ছে গোপন ইবাদত। ডান হাত দান করলে বাঁ হাতও যেন না জানে। আর এখন তো দান করে ফটো তোলার জন্য ব্যস্ত, কোথায় দান করলে একটা ফটো উঠবে, বললেই তো হুজুর খারাপ। বলেন না কারা কারা হজ করেছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন তো আব্বা ভাইরা রাস্তা অনেক ভালো হয়ে গেছে, ঠিক না? কত গাছ লাগানো হয়ে গেছে, আবহাওয়া অনেক চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, পানি প্রায় প্রায় হচ্ছে। আর আমার ভেবে দেখুন তো, 1450 বছর আগে তখন রাস্তাও ছিল না, পাহাড়গুলো আরো কত এবড়ো খেবড়ো ছিল। ভেবে দেখেন তো, আল্লাহ নবীকে আবু বকর সিদ্দিক কোলে করে কোলে করে কোলে করে এ পাহাড় ও পাহাড়, এ পাহাড় ও পাহাড়। ইয়া আল্লাহ, নিজেকে ধন্য মনে করি, সে আবু বকরের খুন আমার গায়ে আছে। রসুলকে কোলে করে নিয়ে গেছে। আল্লাহ নবী বলেছে, আবু বকর তোমার কষ্ট হবে। আল্লাহ নবী বলে, আবু বকর বলেছিল, হুজুর কিয়ামত দিন আল্লাহ যদি জিজ্ঞেস করে কি করেছিলিস, আমি তো বলবো আপনার হাবিবকে কোলে করে মদিনায় নিয়ে গেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ইয়াসরিব নাম ছিল। ভেবে দেখুন, নবী বলেছিলেন দুজনের ঋণ আমি নবী শোধ করিনি, আমার আল্লাহ শোধ করবে। একটা হলো আমার আহলিয়া খাদিজাতুল কুবরা, আর একটা হলো সিদ্দিক আকবর আবু বকর। যদি আবু বকর সিদ্দিক সেদিন বলে, আল্লাহ আমার নসবের একটা বাচ্চা যেন জাহান্নামে না যায়, তবেই আমার ঋণটা শোধ হবে, এটা আমি আশা রাখি। কি আল্লাহ তাড়িয়ে দেবে মনে হচ্ছে? বলুন তাড়িয়ে দেবে? আর আবু বকরের নসলের আওলাদের মধ্যে মুজাদ্দেদ জামান 5 হুজুর আছে, তারাও যদি বলে দাদুজান আমাদের পাগলগুলো করলে যেতে হবে, তাহলে আপনারাও মনে হচ্ছে কোটার মধ্যে পড়তে পারেন না? বলুন না, বিশ্বাস রাখলে কি পাপ আছে? এই বিশ্বাস করা কি শরিয়ত বিরোধী হবে? হারাম হবে? আল্লাহ কি নিষেধ করেছে যে তোমরা খবরদার বিশ্বাস করবে না যে ওলিদের সাথে তোমাদের জান্নাত যাবে? হারাম আল্লাহ বলেছে। অথচ রসুল বলেছে, হয় ওলি হও, নাই ওলিদের বন্ধু হও, নাই ওলির বন্ধুর বন্ধু হও। শোনো যুবকরা, শোনো, হয় ওলি হও, নাই ওলির বন্ধু হও, আল্লাহওয়ালাদের বন্ধু হও,
না হয় আল্লাহ ওয়ালাকে যে ভালোবাসে তাকে ভালোবাসে। কেন এই চেনটা যাবে জান্নাতে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং কিয়ামতের দিনে শুনুন, হাদিস বলছি, হাদিস, কিয়ামতের দিনে যখন সব কাতার দিয়ে দাঁড়িয়ে গেছে, সবাই নফসি নফসি করছে, আল্লাহ তখন বলবে, হে আমার আলিম বান্দারা, তোমাদেরকে আমি দুনিয়ায় এলেম দিয়েছি দিনের, তোমরা আমার জন্য দিনের প্রচার করেছো। কত লোক তোমাদেরকে আনকালচার বলতো, মোল্লা বললো, কট্টরপন্থী বলতো, বলে না বলে না, মোল্লা নে এ বলা, ও বলা, কা বলা, ক্যা বলা, সব হয় না? হ্যাঁ, কত কি করেছে। তোমরা সুদের বিরুদ্ধে বলার জন্য সুদ খররা তোমাদেরকে ক্ষতি করার চেষ্টা করেছে। তোমরা পণের বিরুদ্ধে বলার জন্য সমাজে যারা পণ নিত তারা তোমাদের বিরোধী হয়েছে। তোমরা জালিম নেতাদের বিরুদ্ধে বলার জন্য জালিম নেতারা তোমাদের উপরে আক্রমণ করার চেষ্টা করেছে। তোমরা তথাপিও আমার খুশির জন্য হক কথা বলতে কখনো পিছপা হও না। তোমরা আলেম, তোমরা কেন আজকে কাতারে দাঁড়িয়ে আছো? যাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যখন জান্নাতের দিকে যাচ্ছে, একদল লোক ধরেছে, ভাই ও হুজুর যাও কোথা? আমি একটু আমার ভাষাতে বলছি, ও হুজুর যাও কোথা? দুনিয়ায় তোমরা ওয়াজ করেছিলে, আলেমদেরকে ভালোবাসো, আলেমদেরকে পিয়ার করো, যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাত যাবে। খাসি খাইয়েছিলাম, মুরগি খাইয়েছিলাম, হাত ধুইয়ে দিয়েছিলাম, তকবীর দিয়ে স্টেজে তুলেছিলাম, আবার এরা বলবে পালকি চালপিয়েছিলাম। কথা বুঝছেন না? কত কি করে, কি করে না করে। এখন যাও কোথায়? তা কি করতে হবে একটু বলো না। হ্যাঁ, আমি গল্পর ছলে বলছি, খারাপ নেবেন না মুরব্বী বাবেরা, আপনারা কম কষ্ট করেননি। আমার দাদাদের ঘরে কাঠে বসিয়েছে, মাথায় তুলে নিয়ে এসছে, তখন তো কাদা ছিল রে বাবা, রাস্তা ছিল কোথায়? কত কষ্ট করেছে আমার বাপেরা আমার দাদাদের ঘরে। এখন তো আমার দাদাদের দোয়ায়, আপনাদের দোয়ায় রাস্তাঘাটও হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে দামি দামি গাড়িও চাপাচ্ছে। তখন রিক্সা করে আহা আমার হুজুর কেবলারা আসতেন, কত কষ্ট করেছে। এ বাগান এমনি হয়নি, তে বাগানে অনেক লোক করে খাচ্ছে, খাক। আমি শুধু বলবো, বাগানের গাছের গোড়া কাটতে যাবেন না, তাহলে কিন্তু বাপ খোদার মারে পড়ে যাবেন। আব্বাসকে যদি খারাপ লাগে সরে যাও, কিন্তু আব্বাসের ওপর রাগ মিটাতে গিয়ে দাদা পীরের সিলসিলাকে মিটাবার জন্য প্ল্যান করবেন না। কেন এটা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার নবীর দল। এটা ঊনবিংশ শতাব্দীর নবীর দলের ম্যানেজারের দায়িত্ব পেয়েছে দাদা হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে তো ভাইয়ের আমার? যে কথা বলছিলাম, তখন ওই আলেমদের ঘরে বলবে, তখন তারা যে বলবে, আল্লাহ পাক বলবে কি খবর? আল্লাহ তো সবই জানে রে বাবা। এই কথা যদি না নবীকে জানাতেন তাহলে আমরা জানতাম কি করে? আল্লাহ একদল লোক আমাদেরকে ভালোবাসতো, কেন আমরা আপনাকে ভালোবেসেছি, আপনার কথা শোনাতাম, আপনার পক্ষে ছিলাম, তাই ঠিক না বেঠিক? আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন, কেন ভালোবাসেন? আহা, আমার আল্লাহর পক্ষে এরা, নবীর পক্ষে এরা, ঠিক না? আপনারা দুনিয়ার সব সম্পর্ক বিচ্ছেদ করে দিও, আমাদের জন্য লড়াই করেন আপনারা। আমি বিশ্বাস করি, কেউ না বিশ্বাস করুক, আমি আব্বাস সিদ্দিকী তার ভুক্তভোগী, আমি বিশ্বাস করি এটা। আমাদের কিছু হলে হাজারো মা বাপ ভাই বোনেরা রোজা রেখে দেয়, চোখের পানি ফেলে কাঁদে, সর্বসময় খোঁজ নেয়। বিশেষ করে আমি আব্বাস সিদ্দিকের ভুক্তভোগী, আমাকে মানুষ কত ভালোবাসে আমি নিজের চোখে দেখেছি। তাই আমি বলছি, প্রেমটা কিসের? প্রেম কিসের? প্রেম তো আল্লাহর পক্ষ থেকে হয়। দুটো দিলকে তো আল্লাহ জোড়ে, না হয় সংসার কোনোদিন হতো না। আর দেখবেন যত বুড়ো বুড়ি হবে তত প্রেম বাড়ে, কমে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর দান। যদি শরীরটাকেই মানুষ প্রেম করতো তাহলে বুড়ো বুড়ি কোনোদিন প্রেম করতো না, তখন তো দুজনেরই শরীর শেষ। না, এটা আল্লাহর নিয়ামত, যাকে অপরের সঙ্গে আল্লাহ প্রেম করিয়ে দেয়, যে প্রেমটাকে কোনোদিন ভুলতে পারে না। না, আজও লোক দাদা হুজুরের জন্য পাগল কেন? প্রায় 800 বছর কাছাকাছি হতে গেল, আজও কোটি কোটি লোক দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুর, লাখো লোক। কেন? এ প্রেমটা ভাই ইমানি প্রেম, এ আল্লাহ জুড়েছে।
এখানে পাল্লা দিলে হয় না। তো ভাই সেই সময় আল্লাহর কাছে বলবে আলেমরা যে আল্লাহ তাদেরকে আমাদের সাথে যদি ইজাজত দেন, আল্লাহ বলবেন যাও, তাদের যারা দুনিয়ায় তোমাদের দ্বীনি কাজে সহযোগিতা করেছিল তাদেরকে তুমি সাথে করে নিয়ে জান্নাতে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ শিক্ষা প্রতিষ্ঠান করেছিল মাদ্রাসা, কেউ তালিম দিত, দ্বীনি কাজে সহযোগিতা হাজারো তো আমরা করে রেখেছি, ঠিক না? এগুলো করবেন দ্বীনি কাজে। কেউ প্রচার করছে দিনের, যেমন আমি আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বিভিন্ন জায়গায় ইসলামিক কনফারেন্স করি, লাখো মানুষ জমায়েত হয়, হাজার হাজার মানুষ জমায়েত হয়, সেখানে ইসলামটা কি জিনিস মানুষকে বুঝায়। আমরা মনে করি ইসলাম 1500 বছর আগের, না বন্ধু, ইসলাম সেদিনকার, যেদিন কোনো মানুষ তৈরি হয়নি সেদিন থেকে ইসলামের নিয়ম কানুনটা আল্লাহ তৈরি করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম মানুষ বাপ আদম যখন এসেছিলেন তিনিও ইসলামকে মেনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হাওয়াও ইসলামকে মেনেছে, কেন ইসলামের প্রথম মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহা নেই এক আল্লাহ ছাড়া। বাপ আদম এক আল্লাহ মেনেছে না মানেনি? হ্যাঁ, কথা মাথায় ঢুকছে? আমার নবী তো দেখুন, একটা ফাইল, কোনো কাগজ প্রথমে একটা টেবিলে যায়, তারপর আটটা টেবিলে যায়, তারপর আটটা টেবিলে যায়, শত শেষ যে সব থেকে বড় অফিসার বুঝাবার জন্য বলছি, শেষ স্ট্যাম্প মেরে দিল, ব্যাস খালাস, আর নরণচরণ করার জায়গা নেই, ঠিক না? তাই আদম নবী থেকে গেলে ঈসা নবী পর্যন্ত সব টেবিলে কাগজ ঘুরেছে ইসলামের। মোহাম্মদ রসুল পুরো কমপ্লিট করে সিল করে দিয়ে চলে গেছে, আর বাড়বেও না কমবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু বুঝাচ্ছি, যদি মোহাম্মদ রসুলকে আল্লাহ আগে পাঠিয়ে দিত তাহলে বাকি নবীদের, মাফ করবেন ভুল বুঝবেন না, আর কোনো মেসেজের গুরুত্ব থাকতো না। যদি বলেন কেন? ঈসা নবী বলেছেন আল্লাহ আছে, সবাই জিজ্ঞেস করেছে হুজুর আপনি দেখেছেন? শুনেছি। দেখেছেন নাকি ঈসা নবী? কি ঈসা নবী আল্লাহকে দেখেছে? মুসা নবী, আর একটু খুলে বললে বুঝতে পারবেন। ইমাম সাহেব বুঝাবার জন্য বলছি, দুজন লোক এসে বললো হুজুর মাইকে ঘোষণা করে দেন। কি রে, কি ঘোষণা করব? না কালকে ঈদ হবে, চাঁদ দেখেছি। ইমাম সাহেব কি বলবে? ভাই দেখেছো? না হুজুর শুনেছি। আরো দুজন এলো, ঘোষণা করে দেন চাঁদ দেখে গেছে। ভাই আপনি দেখেছেন? না আমি শুনেছি। ইমাম সাহেব ভাববে একটু দেখি না কেউ দেখাওয়ালা আছে কিনা, ঠিক না? ঠিক এমন সময় একজন এসে বলছি ইমাম সাহেব ঘোষণা করেন, বোঝাবার জন্য বলছি, চাঁদ আমি দেখেছি। আর ইমাম ইন্তজার করে বিশেষ ঘোষণা, ঘোষণা করে দিল। এমন সময় দুজন এসছে, ইমাম সাহেব কি হয়েছে? না চাঁদ উঠেছে, ঘোষণা করে দেন। ভাই আপনি দেখেছেন? না আমি শুনেছি। দেখাওয়ালা যখন এসে যায় আর শোনাওয়ালার গুরুত্ব, তো সমস্ত নবী শুনেছে, মোহাম্মদ রসুল দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মোহাম্মদ রসুলের পরে কেউ আবার আসতেন, আল্লাহ আছে ঠিকই কথা, দেখেছেন? না শুনেছি। দেখাওয়ালার পরে শোনাওয়ালার আর গুরুত্ব। তাই আল্লাহ রসুলকে লাস্টে পেটিয়েছে, কিন্তু আগে রেখে দিয়েছে, সবার আগে বানিয়েছে। হা হা, কি নেতা করেছে! এই নেতাকে নেতা বলে মানো, ইনাকে আপন করো। হে যুবক, পৃথিবীর যেখানেই থাকো না কেন, কাজ করতে গেছো কাজ করো, হৃদয়ে মোহাম্মদ রসুলকে জায়গা দাও, অন্য কাউকে দিওনি। এ দিল একমাত্র একজনেরই, মোহাম্মদ রসুলের। হ্যাঁ, তিনার জন্যই এ দিলে মাকে ঢুকিয়েছি, তিনার জন্যই এ দিলে স্ত্রীকে ঢুকিয়েছি। তিনি বলেছেন তাই। তিনি যদি বলতো মা নো, ক্যান্সেল হবে না, তো মাকেও, তিনি এই দিলের মালিক, অন্য কেউ নয়। শুনছেন না শোনেন না? ইমান এরকম করো, মজা আলাদা পাবে, মস্ত হালতে জিন্দেগি চলবে, তুমি যাবে, করবেন না। ইমাম, মৌলানা, যেই হোক অন্যায় করলে প্রতিবাদ করতে হবে। হ্যাঁ, তাকে হয়তো আপনি আজ সম্মানীয় হয়, তাকে বললেন এটা ভুল, সে যদি বলে হ্যাঁ ভাই ভুল, তাহলে আলাদা কথা। সে যদি বলে যাও তো, তাহলে জানতে হবে তার প্রতিবাদ, জোরে বলো, করতে হবে। তাহলে
এখন আমি জিজ্ঞেস করছি, কেন্দ্র সরকার যে কালা কানুনটা করছে এটা যেমন অন্যায়, এর প্রতিবাদ করা যেমন ইমানি দায়িত্ব, ঠিক তেমনি কেউ যদি বলে এই কালা কানুনের আন্দোলন বাংলায় করতে পারবে না, দিল্লি যাও, তার বিরুদ্ধে কথা বলা ইমানি দায়িত্ব আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? তাহলে আজকে বলছে কই? যারা আন্দোলন করছে বলছে কই? কিছু বুঝতে পারছেন? তাহলে আন্দোলনটা কেন্দ্রের বিরুদ্ধে দালালি নয় তো, আন্দোলনটা তো হওয়া উচিত আল্লাহ ও রসুলের জন্য, আন্দোলনটা হওয়া উচিত সংবিধানকে বাঁচাবার জন্য, আন্দোলনটা হওয়া উচিত না ইনসাফের জন্য। আন্দোলনটা অন্য কারো জন্য করাটা দালালি হচ্ছে না? আরো একটা কথা বলি, এই যে আজকে বলেছিল কলিকাতা রেড রোডে ঈদের নামাজ হয়, তাই তো নাকি? এই আপনারাও ঈদের নামাজ পড়েন তো? কোথায় হয় নামাজ? ঈদগায়। মা বোনরা যাই তো? কেন যায় না? ধর্ম আপনার, ইসলাম আপনার, নামাজ আপনার, ইসলামের মেয়েরা যাবে না তার মানে? আর অথচ কলকাতার রেড রোডে নামাজে বাংলার মাথায় যিনি বসেছে সে যায় কি করে? এ বিষয়ে আলেম ওলামারা প্রতিবাদ করে। এ বিষয়ে কলিকাতায় যারা দায়িত্বে আছে ওই রেড রোডের নামাজে, তাদের কি প্রতিবাদ আছে না দালালি? আমি আর একটু জানতে চাই, সেখানে গিয়ে বলেছিল যে মুসলমান তোমরা চিন্তা করো না, পুরো দেশে কোনো বিপদে পড়লে মুসলমানের পাশে আমরা আছি। এখন জানতে চাই এই কথাটা সত্য বলেছিল না ধোঁকা দিয়েছিল? কেন আজকে অলরেডি বলছে দিল্লি যাও, আবার আজকে একটা শুনছিলাম কি কেউ যদি বাংলায় ওয়াকাফ নিয়ে আন্দোলন করে, ওয়াকাফের বিষয়ে বাড়াবাড়ি করে, সব থেকে বড় দুশ্মন আমি হব। শুনছেন না শোনেন? এই বলেছে না বলেন? ওই সংবিধান কি বলে ওয়াকাফ বিরোধী, ইসলাম বিরোধী। আমি অনেক আগে থেকে বলছি না বলিনি যে ঘোমটা দিচ্ছে, ঘোমটার পিছনে ইসলামের বড় দুশ্মন একটা আছে, ঘোমটার পিছনে মসজিদ মাদ্রাসার বড় দুশ্মন একটা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, প্রকাশ্য দুশ্মন আমার উম্মতের ক্ষতি করতে পারবে না, আমার উম্মতের ক্ষতি করবে ছদ্মবেশী বন্ধু সুরাতে দুশ্মন যারা কেন্দ্রে যে বসে আছে, আমাদের প্রকাশ্য দুশ্মন। ওরা যদি সামনাসামনি আসে, আলহামদুলিল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমাদের মোকাবেলায় পারবে না, কিন্তু এই গাদ্দার গুলোকে দিয়ে আমাদেরকে বেঁধে ফেলছে ওরা। তাই এই মুনাফিক চিনা দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আজকে এই মুনাফিক গাদ্দার গুলো এরা কি করছে? মুসলিম দরদি শাস্ত্রে। আচ্ছা, কোন কেন্দ্রের সরকার যদি কোন ইমামকে ভাতা দিয়ে বলে আমার গোলাম হবে? কেন? ওকে সবাই আমরা চিনি, কিন্তু এ তো দরদি। ইফতারে চলে আসে, মসজিদে চলে যায়, হুট হাট যেখানে সেখানে ঢুকে বলছে, পাক পবিত্রের জ্ঞান নেই, যেখানে সেখানে ঢুকে পড়ছে। পাওয়ার আছে, ক্ষমতা আছে, ফেরাউন তো যা খুশি তাই করছে। শুনছেন না শোনেন না? আর এর পাল্লায় আজকের আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি মোল্লা মুলি সাহেব, এর পয়সায় বিক্রি এর কাছে। যেমন আকবর কোরআনের বিরুদ্ধে একটা কিতাব বার করেছিল, জানেন? দ্বীনে ইলাহি। ওই দ্বীনে ইলাহিটা লিখেছিল কারা? আলেম উলামারা, মুফতিরা, মাওলানারা। জানেন তো নাকি? তাহলে মাওলানা দুই ধরনের আছে না নাই? এক ধরনের মাওলানাকে বলা হয় খায়রুল উলামা, আর এক ধরনের মাওলানাকে বলা হয় শাররুল উলামা। খায়রুল উলামা হলো যারা বেহিসাব আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিনবেন কি করে? চিনার দুটো কথা বলে যাচ্ছে আপনাদেরকে, শুনছেন তো নাকি? কারো মনে কষ্ট হলো নাকি? ভালোবাসার নিয়ে বলে ফেলেছি, হ্যাঁ? কষ্ট হচ্ছে? খুব মন দিয়ে শোনেন, ভালো উলামার বৈশিষ্ট্য দুটো বলে যাচ্ছে। নাম্বার ওয়ান, মুখ যখন খুলবে কে কষ্ট পাচ্ছে দেখবে না, আল্লাহ ও রসুলকে খুশি করার জন্য কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কি? ভালো উলামার যত ওয়াজ করবে, যেখানেই যাবে, ঘুরিয়ে ফিরিয়ে একটাই লক্ষ্য থাকবে, উম্মতকে রসুলের সঙ্গে জোড়ার। জোরে বলুন সুবহানাল্লাহ।
যদি উম্মতকে বান্দাকে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে জুড়তে যায়, জানবেন 2 নম্বর, শুনছেন না শোনেন নে? হ্যাঁ, কেন এখন কিছু বেরিয়েছে তাওহীদবাদী, তাওহীদবাদী বেরিয়েছে, গাদ্দার গুনাকে চিনুন। শুনছেন না শোনেন নে? আমার কথা কি আপনাদের ভুল লাগছে না? মন ঠিরে শোনেন, আমি চ্যালেঞ্জের সাথে বলছি, 8 বছর ধরে লড়াই করছি, আমার পিছনে কত কি বলেছে, আলহামদুলিল্লাহ আমি আমার জায়গায় ঠিক দাঁড়িয়ে আছি। আল্লাহ শান, এটা আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, আমার কোনো কৃতিত্ব নাই, আল্লাহ সুযোগ দিয়েছে। আমাদের কাজ হলো আল্লাহর বান্দা বান্দি গুলোকে নূর নবীর কদমে জুড়া, আর নবী পাকের কাজ হলো আমার কদমে যে আসবে তাকে আল্লাহর সঙ্গে জুড়ে দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল নবীর কাছে আসেনে জাহান্নামী ফাটা কপালে, সিদ্দিক আকবর এসেছে নবীর কাছে, আবু বকর ধরে আল্লাহর সঙ্গে জুড়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দা আর মালিকের যে সম্পর্ক, সেই সম্পর্ক রাসূল শিখিয়ে দিয়েছে। কথা বুঝে আসছে? তাহলে সমস্ত উলামাদের মধ্যে থেকে সবাই হক নয়, 2 ধরনের, খায়রুল উলামা, শাররুল উলামা। মুখ খুলছে এখন, দালালি করছে, দালালি। অনেকে বলছে চিন্তার কোনো কারণ নেই, বেশি আন্দোলন করতে হবে না। কেন করবে না? না বলেছো তো রাজ্যে হতে দেবে না। এটা কোনো কথা হলো? শুনছেন তো শোনেন না? আরে আন্দোলন করো তো দেশের সাংবিধানিক অধিকার। কেন্দ্র সরকার যেমন সংবিধানের বিরুদ্ধে, রাজ্য সরকারও সংবিধানের বিরুদ্ধে। কেন্দ্র সরকার যেমন চাইছে মুসলমানদের অস্তিত্ব মিটে যাক, রাজ্য সরকারও চাইছে মুসলমানদের অস্তিত্ব মিটে যাক। কিন্তু এখানে ইনি ঘোমটা দিয়ে এসেছে কেন, আর উনি ঘোমটা দেয়নি কেন? কারণ হচ্ছে এটাই, উনার প্রয়োজন নাই আমাদের ঘরে, উনার আমাদেরকে প্রয়োজন নাই, কিন্তু ইনি দেখছে বাংলায় 40%। শুনছেন তো নাকি? যদি এটাকে ভালোবাসায় ধরে না রাখতে পারি, এরা যদি নিজেদের মতো করে চলা শুরু করে, তাহলে 1-150 করে ফেলবে। এই 1-150 বুঝতে পারছেন তো নাকি? তাহলে ক্ষমতাতে চলে আসতে পারে। তাহলে আমাদের যে লক্ষ্য ইসলাম মুক্ত ভারত, সেটা করতে পারবো। এজন্য শুধুমাত্র কন্ট্রোল করছে আমাদের ঘরে। খুব ভালো, তার আরেকটা উদাহরণ দিচ্ছি। অসুবিধা হচ্ছে, দিল্লিতে একটা সরকার ছিল, যে সরকারকে বিজেপি উল্টাতে কোনোভাবে পারছিল না, জানেন তো নাকি? সেই সরকারটাকে উল্টাবার জন্য কেজরিওয়াল নামে আদ আদমির একটা পার্টি তৈরি করে দিল। সেই সরকার উল্টে গেল, আম আদমি চলে এলো, তাই তো নাকি? 10 বছরের কন্ট্রাক্ট ছিল, 10 বছর পরে আম আদমি পুরো গায়েব, বিজেপি ঢুকে পড়লো। ঠিক তেমনি আমার বাংলায় একটা সরকার ছিল, এই সরকারকে কিন্তু বিজেপি উল্টাতে পারছিল না। হ্যাঁ, সরকারের উপরে মানুষ ক্ষিপ্ত হয়েছিল, অন্যায় করছিল শেষের দিকে, কিন্তু তারপরে উল্টাতে বিজেপি পারছে না। কেন? বিজেপিকে তো মুসলমান চাই না। তাই কি করবি? এক কাজ কর, একটা ঘুমটা দেখিয়ে পাঠা। তো ঘুমটা দেখিয়ে পাঠিয়েছে, সরকার উল্টে গেছে। ইনার সঙ্গে সেটিং যতদিনের আছে, সেটিং এর পরে দেখবেন ইনিও টুক করে চলে গেছে, আর ওই বিজেপিকে ঢুকিয়ে দেবে। শুনছেন তো নাকি? তখন কি হবে? শুধু ঘুরছে ফিরছে, একটা কথা বলছে কি, আমি যতদিন আছি বাংলায় ওয়াকফ লাগু হতে দেবো না। বলছো না? বলে না? এই কথা বলছো তো নাকি? কিন্তু আমি আপনাদেরকে তথ্য দিয়ে কথা বলছি, অসুবিধা হবে না তো? হ্যাঁ, কি গো দেখেন, এখনো টেনশন করুন, চিন্তা ভাবনা করুন, বলবো না থাকবে। কারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জান খুলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, তাকবীর দিলে শয়তান পালায়। আমাদের মাথায় সব শয়তান বসে আছে, তাকবীর দিয়েই তাড়াতে হবে। শুনছেন না শোনেন না? হ্যাঁ, তুমি আমার মসজিদের দুশ্মনী করবে, তোমায় আমি ছেড়ে দেবো? হ্যাঁ, তুমি যদি বলো আমার কাছে পাওয়ার আছে, রেখে দিকে যা তোর পাওয়ার, একটা ফুসকুড়ি দেবে আল্লাহ, ফুসকুড়িটা সারাবার ক্ষমতা নেই। শুনছেন না শোনেন? একটা ফুসকুড়ি দেবে, শুধু ফুসকুড়ি, ওই ফুসকুড়িটা সারাবার ক্ষমতা পৃথিবীর কারণে। শুনছেন না শোনেন? ওই ফুসকুড়িতেই চুলকে চুলকে ঘা, ঘা এর পরে ক্যান্সার, ক্যান্সারের পরে একদম
শুনছেন তো নাকি? আমরা সেই আল্লাহর ভরসায় চলি। আমাদের আগেও গাড়ি থাকে না, পিছনেও গাড়ি থাকে না। আমরা কোনো পাহারাদার আমাদের পিছনে নেই। আমরা কোনো পুলিশের উপরে ভর করে সমাজের মানুষের উপরে জুলুম করি না। আমরা সমাজের মানুষকে ভালোবাসা দিয়ে বাঁচাবার জন্য জান কুরবান করতে এসেছি। আমরা কথা বুঝে আসছে? দুনিয়া বোম বন্দুকের সামনে মরণ দেখে মরণ, আর উম্মতে মুহাম্মাদি বোম বন্দুকের সামনে আল্লাহর জান্নাত দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া বন্দুকের সামনে মরণ দেখে, আর উম্মতে মুহাম্মাদি মরণকে গলায় লাগাতে চায় কবরে কামলিওয়ালার সাথে দেখা করবে বলে। জোরে বলুন, আরো জোরে বলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত তুলে বলুন লাব্বাইক, লাব্বাইক, লাব্বাইক। তোর বেঈমান নেতার জায়গা বাঁচাবার জন্য মারপিট করছিস, খুনোখুনি করছিস। তুই যদি সত্যি মুসলমান হতিস, তোর নবীর দ্বীনের জন্য মারপিট করেছিস। কথা বল, কথা বলছেন? এখানে কিছু মুনাফিক মুসলমান সব জায়গায় আছে না নাই? গুন্ডা, হ্যাঁ গুন্ডা আছে না নাই? ওই গুন্ডাগুলো কতবার আল্লাহর নবীর দ্বীনের জন্য কথা বলেছে? আল্লাহ নবীর দ্বীনের জন্য কতবার লড়াই করেছে বলুন? অথচ এই মুনাফিক গাদ্দার মুসলমানগুলো দুনিয়ার বেঈমান কাফের অত্যাচারী নেতাদেরকে জায়গা করে দেবে বলে মারপিট করে, নিরীহ ছেলেদেরকে কেস দেয়, নিরীহ মুসলমানের ঘর ভাঙে, নিরীহ মুসলমানদের অত্যাচার করে। এই সময় থাকতে থাকতে শুধরে যা, নাই তোদের অবস্থায় মির্জাফরের মতো হবে গাদ্দারির ফল। আর এটাও শুনে রাখেন, আমার সন্দেহ হচ্ছে এরা মুসলমানই নয়, সেজে আছে শুধু আমাদেরকে কন্ট্রোল করবে বলে। একটা যদি অমুসলিম আমাদেরকে মেরে ধরে কেড়ে কুড়ে লিত হয়ে আমরা ছেড়ে দিতাম, জোরে বলেন, তখন তো সবাই এক হয়ে যেতাম। ওই জন্য এক কাজ কর, অমুসলিম সেজে যাসনি, মুসলমান সেজে থাক, থেকে ওদের উপরে গুন্ডাগিরি কর, দেখবি তোর পক্ষেও কিছু মুসলমান পাবি। এসব নাটক চলছে। আজকে আমার খোদার ঘর ধ্বংস হয়ে যাবে, কবরস্থান ধ্বংস হয়ে যাবে। উনি বলল আমি তো বলেছি করতে দেবো না। আরে তুমিই তো বলেছিলে 10,000 মাদ্রাসা দেবো, দিয়েছো? মিথ্যুক করে তুমি তো বলেছিলে আমি ক্ষমতা এলে ওয়াকফকে উদ্ধার করে দেবো, দিয়েছো? কাজ্জাব, মিথ্যুবাদ। তুমি তো বলেছিলে কি? তুমি তো বলেছিলে যে কি বলে আলিয়া মাদ্রাসা ইউনিভার্সিটি করে দেবো, মাদ্রাসার নামটা তো তুমি তুলে দিলে। তোমার কোন কথাটা বিশ্বাস করবো বলো? হ্যাঁ, সিস্টেমে ছাড়া কখনো হয় না, সিস্টেমে আগাতে হবে। কি করা দরকার? রাজ্য সরকার যদি সত্যি আমাদের দরদি হতো, তাহলে দিল্লি চলে যাও না বলে একটা কাজ করতো। কি কাজ করতো? যেটা অন্য রাজ্য করেছে, যেমন তেলেঙ্গানা মাত্র 5 থেকে 6% মুসলমান সেখানে। এই বলো, তেলেঙ্গানা সরকারের কি মুসলমানের ভোটের দরকার আছে? 5-6% ভোট কি আছে? এখানে তো 40%। শুনছেন না শোনেন না? তাহলে 5 থেকে 6% ভোট সেই তেলেঙ্গানা সরকার নিন্দা বিল পাস করে সুপ্রিম কোর্টে সরকার কেস করেছে। আমাদের সরকার কেস করেছে, কথা বলছে না তো? কত বড় তাহলে ধোঁকা দিচ্ছে, যে ধোঁকা আমাদেরকে দিয়ে এই জায়গায় নিয়ে এসেছে। কি আজকে আমাদের স্কুলের বেটিদের ঘরে স্কুলে গেলে বাচ্চা বেটিদের ঘরে জোর করে বলছে জয় শ্রীরাম। এই বাংলায় হচ্ছে না? আজকে এই বাংলাতে কি হচ্ছে? প্যান্ট পরিয়ে খালি গায়ে লাঠি নিয়ে মুসলমানদের উপরে জুলুম করা হচ্ছে না? হয়নি? এই বাংলাতে অহরহ ঘটনা, আনিস খানকে ছাদ থেকে ফেলে দিল এই বাংলায়, এমন করে আবু সিদ্দিককে মেরে দিল এই বাংলায়। মুসলমানদের উপর অত্যাচার শুরু হয়েছে না? হয়নি? আরে হাওয়াটা ওঠে বঙ্গোপসাগর থেকে, তাই উড়িষ্যায় ঝামেলাটা আগে হয়, লন্ডভন্ড উড়িষ্যায় আগে হয়, তারপরেও বাংলায় আসে না? আসে না? এখানে অত্যাচার উত্তরপ্রদেশ অন্য জায়গায় আগে হচ্ছে, কিন্তু আস্তে আস্তে বাংলাতেও আসছে না? আসে না? শুধুমাত্র আমাদেরকে ঘুমটা দিয়ে ঠান্ডা করে রেখেছে, আর অপর দিকে গ্রামে সংগঠন বাড়ছে। শুনছেন না? শুনছেন? সংগঠন বাড়ছে। একটা দিন আসবে সংগঠন যখন পুরো ক্যাপচার করে নেবে, দেখবেন টুক করে কেজরিওয়ালের মতো সরে যাবে, দেখবেন ব্যাস। তখন কি হবে বলেন? এমনি আমি বলেছিলাম 2021-এ যে একটা চেয়ারের পায়া কর, এমনি বলেছিলাম। গাল দিয়েছিলেন তো অনেকে? হ্যাঁ, অনেকে গাল দিয়েছিল তো নাকি? বলুন, একটা চেয়ারের পায়া যদি আজকে থাকতো,
এই রকম একটা সময়ের মধ্যে দিয়েও আপনারা বেশ মানুষ, আল্লাহর অশেষ রহমত যে আজকে আপনাদের দ্বারা আজকে এই মাহফিলটা আল্লাহ করিয়ে দিচ্ছেন, সেই সকলে বলি আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ যুগে যুগে এসেছে যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হওয়ার স্বপ্ন দেখেছে। তারাই কিন্তু যুগে যুগে ইসলামের বিরোধী করেছে। ইসলামের মানুষ বিরোধী কোন শিক্ষিত সভ্য মানুষ কখনোই করেনি, সে যে কোনো ধর্মের হতে পারে। মানুষের প্রভু হওয়ার স্বপ্ন দেখে মানুষকে কৃতদাস দাসী বানাবো, মানুষকে গোলাম বানাবো, আমরা যা খুশি তাই করব, মানুষ কিছু বলতে পারবে না, মানুষের বাক স্বাধীনতা থাকবে না, মানুষের সামাজিক স্বাধীনতা থাকবে না, মানুষের রাষ্ট্রীয় স্বাধীনতা থাকবে না, মানুষের ধর্মীয় স্বাধীনতা থাকবে না, মানুষ আমাদের গোলাম হয়ে থাকবে, দাস দাসী হয়ে থাকবে, কেন আমরা ক্ষমতাশালী। এই মেন্টালিটির কিছু কিছু মানুষ যুগে যুগে এসেছে। আজকে রজ কিন্তু বাপ খুব মনকে শুনবে, কেন অলরেডি এই ঘটনা আবার নতুন করে শুরু হয়েছে। এটা আজকে নতুন নয়, এরকম যুগে যুগে হয়েছে। যেমন এক ক্ষমতাশালী প্রভাবশালী বাদশা ছিল, যার নাম হলো ফেরাউন। ও শয়তান ক্ষমতার জোরে মানুষের বেটিগুলোরে লুটতো, ওর চালা চামানদাররা মানুষের বেটিগুলোকে ভোগ করত, কোনো বিচার টিচার ছিল না। কেন? ওর দলের লোক। আজকেও এরকম ঘটনা ঘটছে না? ঘটে একটু হ্যাঁ কি না বলি, আমি যা ওয়াজ করব বর্তমানের সঙ্গে মিলাবি। তাহলে আমাকে নতুন করে জিজ্ঞাসা করতে, মোবাইল আমার কাছে আছে, দুটো আছে, আর ঘরে দুটো আছে, লোক দিয়েছে চালাবার লাগি, কতগুলো লিখবে, প্রয়োজন নেই তো লিখবে, ভালোবাসাই হয়তো শুনে আবার অনেকের আফসোস হবে, আমার তো একটাও নেই, হুজুরের আবার কি করা যাবে, সব দাদা হুজুরের ওসিলায় বাপ, আমার কোনো কীর্তি নেই। আর একটা জিনিস, মুহাম্মদ রাসূলের গোলামি করি, তাই আল্লাহ ইজ্জত দেয়। আমার কোনো কীর্তি নেই, তুমিও হুজুরের হও, আল্লাহ তোমাকেও ইজ্জত দিবে। তো যাক, আমি মূল জায়গায় ফিরে আসি। কেন আসর থেকে মাগরিব সময় বেশি কথা কোন একটু বলতে দিতে হবে। আপনারা যদি বারবার এই মোবাইল নিয়ে ব্যস্ত হন, তাহলে আমার তো সমস্যা। তা যুগে যুগে এরকম মানুষ আল্লাহই পাঠিয়েছে, তারা ক্ষমতা পেয়েছে, আল্লাহই তাদেরকে ক্ষমতা দিয়েছে। আবার ক্ষমতার জোরে তারা নিজেকে প্রভু পর্যন্ত বানাতে। আর এই জালিমদের দ্বারা আল্লাহ ঈমানদারদের ঈমানকে পরীক্ষা নিয়ে, আমরা বলি না আল্লাহকে ভালোবাসি, তো ভালোবাসার পরীক্ষার দরকার আছে না? আমাদের সমাজে একটা প্রবাদ বাক্য আছে, বিপদেই বন্ধু চিনা যায়, তাই তো নাকি? তাহলে বিপদ মুসিবত মাঝে মাঝে আসা ভালো না খারাপ? তাহলে আপনটাকে পরটাকে চিনা যাবে। যেমন আজকে আমাদের উপরে একটা বড় বিপদ এসছে, ওয়াকাফ কালা কানুন তৈরি হয়েছে, তাই তো নাকি? এই বিপদটা যদি না আসতো, আমাদের ঘুমটা ওলিকে চিনতে পারতাম না। বুঝতে পারছেন না? পারেন? এই বিপদ যে এসেছে, উনি সারাসার বলছে দিল্লি চলে চলে, তার মানে কে আপন কে পর, বিপদ আসলেই চেনা যায়। এবারে মুসলমানদের মধ্যে কিছু মুনাফিক মুসলমান, যাদেরকে অলরেডি ইসলামের দুশমনরা রেখেছে,
তারা অনেক আগে ইসলাম ছেড়ে দিয়েছে। আপনারা জানেন কি জানি না, একটা সমীক্ষা দেখছিলাম যে ভারতবর্ষে 30,000 মুসলমান ইসলাম ছেড়ে দিয়েছে। আর কত মানুষ ইসলাম কবুল করেছে ওটা আমি বলবো, এমনি জ্বলন হচ্ছে অনেকে, ওটা বললে অসুবিধা আছে। কথা বুঝে আসছে না? নাই, কিন্তু 30,000 লোক ইসলামের ঘরে জন্ম হয়েছে, লোভ লালসাই হোক, ধন দৌলতে হোক, নেতা হবার লোভে হোক বা নারীর লোভে হোক, ইসলাম ছেড়ে দিয়েছে। কারণ ইসলামকে যারা ছাড়ে তারা স্বাভাবিক ভালো লোক ছিল না, আল্লাহ তাকে বার করে দিয়েছে। এটা মানেন তো নাকি আপনারা? হ্যাঁ, আল্লাহ বার করে দিয়েছে। যেমন আমরা কিছুদিন আগে দেখলাম ওই একজন কি রেজভি নাম সুপ্রিম কোর্টে কেস করেছিল কোরআনের বিরুদ্ধে, জানেন তো নাকি? তো ওই রকম 2 নম্বর গুলোকে আল্লাহ কি রাখবে? বার করে দিয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে বার করেনি, বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হতভাগা কেউ যদি বেরিয়ে যায় এতে আমাদের কোনো অসুবিধা নাই, তার কপালে সে ফাটছে, তো আমি কি করব? কিন্তু ওইগুলোকে মুসলমান সাজিয়ে রাখা হয় কেন? আমাদেরকে কন্ট্রোল করবে। আমাদের যে একটা হিস্সা আছে, একটা ভাগিদারি আছে, ওই ভাগিদারির মাথাতে ওই 2 নম্বর মুসলমান গুলোকে বসায়। এই দেখো মুসলমান দিয়েছি, এই দেখো মুসলমান দিয়েছি, অরিজিনাল কিন্তু ও বেরিয়ে গেছে, ওকেই রেখে দিয়েছে। কেন? যাতে করে আমরা নিজেরা নিজেদের মতো একটা সংগঠিত পাওয়ার না করে ফেলি। কেন পাওয়ার যদি করে ফেলি তাহলে প্রত্যেকটা মুনাফিক ও জালিমদের অবস্থা খারাপ হয়ে যাবে। কথা শুনছেন তো নাকি? এজন্য রাখা থাকে। কিন্তু মনে রাখবেন এই 2 নম্বর গুলো একটা সময় কিন্তু ঝুপঝাপ লাভ মেরে সব পালাবে। কখন? যখন আমাদেরকে পুরো কুরবানির পশুর মতো বেঁধে শুইয়ে দেওয়া হবে। শুনছেন তো নাকি? তখন দেখবেন এরা ঝুপঝাপ করে লাফিয়ে পালাচ্ছে, পালিয়ে যে বলছেন ইসলাম ছেড়ে দিলাম, ইসলাম ছেড়ে দিলাম। যেমন কদিন আগে একজন বলল না যে আমি ইসলাম ছেড়ে দিলাম, শুনেছেন তো নাকি? এর আগে 25 বারও বলেছে আমি ইসলাম ছেড়ে দিলাম। এরকম 2 নম্বর রাখা আছে। তো যাক, আমি মূল জায়গায় ফিরে আসছি, একটু পাখাটার ব্যবস্থা করলে ভালো হয়। ওনাই বলে হাওয়া কি করবে? ওয়াজ করছে নাকি? তোমরা হাওয়া খেয়ে কি করবে? দাও না, একটু ঘুরিয়ে দাও না, একটু ময়া দয়াও নেই। যেটা লোক ওয়াজ করছে, কষ্ট হচ্ছে। ও এখানে রয়েছে? হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, থাক থাক, ঠিক আছে। না না না, সামনে দিলে অসুবিধা। শুনছেন ভাইজানেরা, নলপুর আমার অনেক নতুন জায়গা, এই রাস্তা খারাপ বলে আসতে চাইনি, এরা আবার ধরেছে চাচাপাচুপি করে। গত বছর তো এসে পানিতে ভেসে গেছে, আবার এবারও দেখছিলাম যে অবস্থা যা হয়ে যাচ্ছে। কথাটার দিকে ফিরে আসি। তাহলে ইসলামের চরম দুশ্মনী করে যুগে যুগে একদল লোক এসেছে যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চায়। যেমন একটা নাম বললাম ফিরাউন, আর একটা নমরুদ, সাদ্দাত, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এজিদ। আমার ভারতবর্ষে হতভাগা আকবর, এই ধরনের মেন্টালিটির লোক যারা, তারা ইসলামের যুগে যুগে বিরোধী করেছে। কেন? এরা ক্ষমতার জোরে নিজেকে খোদা মনে করে, এরা ক্ষমতার জোরে জুলুম করে, অত্যাচার করে, শোষণ করে, বেইনসাফি করে, মানুষগুলোকে কৃতদাস দাসী বানায়। আর ইসলাম কি বলছে? জুলুম বন্ধ করার নাম, দাসত্ব প্রথাকে ভেঙে মিটিয়ে দিয়ে আল্লাহর সৃষ্টিকে আজাদ করার নাম, ক্ষুধার্ত মানুষকে খানা দিবার নাম, সমাজ থেকে নেশা জাতীয় দ্রব্যকে মুক্ত করার নাম সমাজকে। ইসলাম কল্যাণের নাম, ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, মানবতার নাম, প্রেমের নাম, ভ্রাতৃত্বের নাম, ঐক্যের নাম। আল্লাহর সৃষ্টিকেও বিপদে পড়লে সে যদি অমুসলিমও হয় বিপদ মুক্ত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই সকল জালিম
অত্যাচারী ব্যক্তি যারা, তারা দেখছে ইসলাম যদি থাকে তাহলে আমার গুন্ডা রাজ, জুলুম রাজ, অত্যাচারী রাজ, মানুষের উপরে যে আমি খোদা হয়ে থাকবো, এটা থাকতে কেন ইসলামের আলোয় মানুষ প্রতিবাদ করা শেখে। কেন ইসলামের কথা হলো দুটো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। খুব মন দিয়ে শুনেন, পৃথিবীতে যত নবী এসেছে, 1 লক্ষ মতান্তর 2 লক্ষ 24,000 নবী রাসূল, সবাই দুটো কাজ করেছে, অন্যায়কে মিটিয়েছে, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে। আমাদেরও কাজ দুটো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ কোরআনে বলছে, হে উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে আমি দুটো কাজ দিয়েছি, যদি তোমরা শ্রেষ্ঠ উম্মত হতে চাও, জান্নাত যদি চাও, দুটো কাজ। নাম্বার 1, অন্যায় দেখলে মিটাও, অন্যায় দেখলে মিটাও। এবারে অন্যায় মিটাতে গিয়ে যদি জান লাগে জান দাও, মাল লাগে মাল দাও, এবং আমার সৃষ্টি জমিনের উপরে মনুষ্য জাতিকে নিরাপদের ব্যবস্থা করার জন্য যদি যুদ্ধ করতে হয় যুদ্ধ করো, অসহায়কে বাঁচার ব্যবস্থা করো, এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দাড়ির নাম, টুপির নাম, দাড়ির নাম, টুপির নাম, নামাজ, রোজা, হজ, যাকাতের নাম শুধু ইসলাম তা নয়। ইসলাম হলো আল্লাহর জমিনে অন্যায় মুক্ত করে সভ্য সমাজ, ইনসাফের সমাজ, ইনসানিয়াতের সমাজ, ন্যায় প্রতিষ্ঠিত, সাম্য প্রতিষ্ঠিত। এই জমিনের উপরে আল্লাহর সৃষ্টি হাসবে, ক্ষুধার্ত মানুষ খানা পাবে, এতিম সাহারা পাবে, বিধবা মর্যাদা পাবে। সে এতিম হিন্দু হতে পারে, সে বিধবা অমুসলিম হতে পারে, সেও যেন নিরাপদে থাকে। এরকম সমাজ ব্যবস্থা করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেমন নামাজ পড়া ফরজ, ওটা ব্যক্তি জীবনের আমল। আমি নামাজ পড়ি, আপনাদের উপকার হবে? আপনি নামাজ পড়লে আমার উপকার হবে, যে পড়বে তার উপকার। কিন্তু সমাজকে যদি সুদ মুক্ত করা যায়, ঘুষ মুক্ত করা যায়, মদ মুক্ত করা যায়, রেপ মুক্ত করা যায়, চোর মুক্ত করা যায়, দুর্নীতি মুক্ত করা যায়, অত্যাচারী শাসক মুক্ত যদি সমাজ তৈরি করা যায়, তাহলে আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি নিরাপদে থাকবে না থাকবে না? এটা হলো ইসলামের প্রথম কাজ। নবী আমার নবুয়াতের ঘোষণার পর 11টা বছর ধরে পৃথিবীর বুকে অত্যাচারী শাসকদের বিরুদ্ধে রাসূল লড়াই করেছে। অত্যাচারী শাসকদের ঘরে অত্যাচার বন্ধ করার জন্য চিঠি করেছে, তোমরা যদি অত্যাচার বন্ধ না করো, মুহাম্মদ রাসূল গরিবদের পক্ষে, এতিমদের পক্ষে, বিধবাদের পক্ষে, অসহায়ের পক্ষে, ক্ষুধার্তদের পক্ষে দাঁড়িয়ে তোমাদের বিরুদ্ধে মুহাম্মদ রাসূল কিন্তু সংগ্রাম করবে। এই 11টা বছর ধরে আল্লাহ নবী প্রত্যেকটা মানুষের জন্য লড়েছে। তাদের ধর্ম তখন ইসলাম ছিল না, আমার নবীর ব্যবহারে তারা ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা যদি প্রকৃত মুসলমান হই, তাহলে মুসলমান হোক, কি বলে আদিবাসী হোক, দলিত হোক, সাঁওতাল হোক, এসসি হোক, এসটি হোক, কোন জাতির উপরে কোন জালিম জুলুম করবে আমরা মেনে নিতে পারি না। আমরা নবীর উম্মতের কাজ হলো আল্লাহর সৃষ্টি, তার উপরে যে জুলুম করবে তার বিরুদ্ধে লড়াই করে মুসলিম হিন্দু, মুসলিম আদিবাসী, মুসলিম সাঁওতাল, মুসলিম দলিত, কোন ধর্মের মুসলিম গুণকে যার উপরে জুলুম হয় তাকে মুসলিম বলা হয়, তার পাশে দাঁড়িয়ে তাকে আজাদ করতে হবে জালিমের হাত থেকে। এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, এই ইসলামকে জালিমরা ভয় খাবে না খাবে না? আর এই ইসলামের আলোচনা যারা করবে সেই উলামাদের ওয়াজকে ব্যান করা হয়।
সেই উলামাদের ওয়াজ করতে বাধা দেওয়া হয়, সেই উলামাদেরকে ডিস্টার্ব করা হয়। আর যারা শুধু মহব্বতের কথা বলে চলে যাবে, দুনিয়ায় যা হচ্ছে হোক গে যাক, আবার যদি একটু জালিমদের গা ঘেঁষে কথা বলে, তাদের জন্য তো ভিআইপি ব্যাপার থাকবে। কথা বুঝতে? তাহলে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে ইসলামের বিরোধী করার কারণ কি, তাই তো নাকি? আজকে আমরা শুনতাম আমেরিকা ইসলামের পিছনে, জাপান ইসলামের বিরুদ্ধে ইসলামের পিছনে, ব্রিটেন ইসলামের পিছনে লেগেছে, ব্রাজিল ইসলামের পিছনে লেগেছে, রাশিয়া ইসলামের পিছনে লেগেছে, আমরা শুনতাম। আজকে অত্যন্ত দুঃখ ভরা দিল নিয়ে বলছি, আজ আমাদেরকে শুনতে হচ্ছে আমাদের এত সুন্দর একটা মাতৃভূমি, সেই ভারতবর্ষে এক অপদার্থ কেন্দ্র সরকার এসেছে, আসার পর থেকে কন্টিনিউ শুনতে পাচ্ছি আমার দেশেও একদল জালিম ইসলামের পিছনে লেগেছে। এটা সত্য না মিথ্যা? একটু জোরে বলুন। এই লাগার কারণ কি? যারা লেগেছে তাদেরকে দেখো, হয় ঘুষখোর, না দেশের মাল ঝেড়ে খায়, না এতিমের মাল ঝেড়ে খায়, না সমাজের গরিবের মাল ঝেড়ে খায়, না মিথ্যা কেস দেয়, না হয় লুটপাট করে, না হয় দাদাগিরি করে, না হয় ক্ষমতার জোরে অত্যাচারী, ক্ষমতার জোরে গুন্ডা বাহিনী দিয়ে রাজ ক্ষমতা দখল করে বসে আছে, কোনো না কোনো সমাজ বিরোধীর সঙ্গে জড়িয়ে আছে। দেখো তারা ইসলামের বিরোধী করছে। খেয়াল করে দেখো, কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, ইসলাম তো অন্যায় মিটাবার নাম, নাই প্রতিষ্ঠিত করার নাম। আপনারা কি অন্যায়ের বিরুদ্ধে লড়বেন না? কিন্তু লড়ছেন কই? আমরা তো দেখছি মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি হাজী সাহেব, মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি পীর সাহেব, মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি মুফতি সাহেব, অনেক সাহেবকে দেখছি তো বিরোধী তো দূরের কথা, জালিমদের দালালি করছে। দালাল কথাটা কি খারাপ লেগে গেল? দালালকে দালাল ছাড়া কি বলবো? আল্লাহর ওলি বলবো? বলে আমি দেখছি না, দেখেন না আপনারা? তাহলে বলো কি হচ্ছে? আজকে এই বিরোধী হতে 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 আজকে কেন্দ্র সরকার একটা আইন তৈরি করেছে, আপনারা জানেন কি? ওয়াকফ কালা কানুন 2025 সংশোধনের নামে পুরো ইসলামের ঐতিহ্য, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা পুরো ভেঙে তছনছ করে দিবার একটা পরিকল্পনা করেছে। কেন? এদের টার্গেট হলো ইসলামকে মুছে দেব। আমি আজকে নতুন কথা বলছি না, আগে থেকেও বলি, গত পিছনে 10 বছর খোঁজন আমি অকাবলে আন্দোলন করছি, অকাবলে বুঝাচ্ছি, সমাজকে বলছি যে আসো, ওয়াকফ কিন্তু চলে যাচ্ছে। ওয়াকফ চলে যাওয়া মানে মসজিদ চলে যাবে। কোন মসজিদ গুলো? যে মসজিদ গুলো প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে মুসলমান আছে 1000 বছর, মানে 1000 বছরের মসজিদ। যে মসজিদ গুলো প্রমাণ দিচ্ছে ভারতে মুসলমান, কবর আছে 1000 বছরের, মাদ্রাসা আছে 1000 বছরের, তাহলে স্বাধীনতার আগে থেকেও এদেশে মুসলমান আছে, স্বাধীনতায় মুসলমানের অবদান আছে। এই ইতিহাস যতই তুমি চেপে দাও, আমার মসজিদ প্রমাণ করছে আমরা 1000 বছরের ধরে আছি। আমার কেরলের মসজিদ চিরামান প্রমাণ করছে 1400 বছর ধরে ভারতের বুকে আমরা রয়েছি। কিন্তু এই ঐতিহাসিক মসজিদ গুলো, কবরস্থান, মাদ্রাসা গুলো যদি মিটিয়ে দেওয়া হয়, তার মানে প্রমাণ হবে ভারতবর্ষে মুসলমান ছিল না, এরা এসেছে। তাই আগামী দিন আইন হবে, ভারতে থাকবে, ভোটার অধিকার থাকবে না। শুনছেন তো নাকি? তাহলে কোথায় আমাদেরকে মারতে চাইছে বুঝতে পারছেন? তাহলে এক আমার ধর্ম থেকে আমাদেরকে শেষ করছে। কিন্তু এটা কি নতুন আমি বলছি না, আগেও বলেছি, কিন্তু এই কথা বলাতে গাল আমায় খেতে হয়েছে না? বাপ তুলে মা তুলে গাল খেতে হয়েছে না? আহারে, এবারে কি হবে? তবে আপনাদেরকে আমি জানিয়ে দিই, অবশ্যই আলহামদুলিল্লাহ আতর যত লারা হয় তার খুশবু তত জনগণ পায়। ইতিহাস থেকে আমি সাক্ষী পেয়েছি, ইসলামের বিরোধী যেখানে যত হয়েছে, ওই জায়গাটা তত বেশি ইসলামের শক্ত ঘাঁটি হয়েছে। আমেরিকাতে ডব্লিউ বুশ বলেছিল,
ইসলামকে রাখবো না, মুসলমান রাখবো না। ব্রিটেনের জমিনে ইসলামকে বন্ধ করে দিয়েছিল, আযান গুলোকে ব্যান করে দিয়েছিল, কিন্তু তারা যতই চেষ্টা করেছে তার ফল আজকে কি হয়েছে শোনে। এমন করে ডাবলু বুশ বলেছিল ইসলামকে মিটিয়ে দেবো, আল্লাহ তারই ঘরেতে তার একটা কন্যা সন্তান ছিল, তাকে ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ আল্লাহ করিয়ে শুধু ইসলাম ধর্ম কবুল করেছে তা নয়, আল্লাহ পাক তিনাকে একটা হাফেজা, কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছে। আর একটু আগিয়ে চলো, যে ইউরোপ মহাদেশ পুরো ইসলামের বিরোধী, যারা নিজেদেরকে অন্যতম পৃথিবী বলতে চায়, এমন করে ইউরোপ মহাদেশ, যেমন আমরা এশিয়া মহাদেশ, এই ইউরোপ মহাদেশের মানুষেরা যারা ইসলামের ঘরে জন্ম নয়, তাদের সমীক্ষা তারা বলতে লেগেছে আগামী 40-45-এর মধ্যে ইউরোপ মহাদেশ হবে সংখ্যাগুরু ইসলাম। আরো জোরে বলুন সুবহান। বাপ ইসলামের দুশ্মন, ছেলে কলমা পড়েছে, শুনছেন? বাপ ইসলামের দুশ্মন, মেয়ে ইসলাম অ্যাকসেপ্ট করেছে। কেন? শিক্ষিত সমাজ ইসলামকে নিয়ে রিসার্চ করছে যে এত কিছু আছে, কারো পিছনে কেউ লাগে না, সবাই ইসলামের পিছনে কেন? ব্যাপারটা কি? তাহলে ব্যথা হওয়া সব জায়গায় খারাপ নয়, ব্যথা হওয়াটা কিছু ক্ষেত্রে আবার ভালো। যেমন ব্যথা যদি না হতো আব্বাস সিদ্দিকও দুনিয়ায় আসতো না, ভুল বলছি নাকি? ব্যথা না এলে আমার ভাইও দুনিয়ায় আপনারা। তাহলে মায়েদের ব্যথা যত বাড়বে তার মানে একটা খুশির খবর আসছে। আজকে যে ব্যথা উঠেছে ইসলামের ওপরে, এ ব্যথা আগে উঠেছিল, আজও উঠছে। যখনই ব্যথা চরম সীমা অতিক্রম করেছে, তখনই কিন্তু একটা ফুটফুটে খবর পাওয়া গেছে, ইসলাম আরো বেশি মানুষের কাছে অ্যাকসেপ্ট ও গ্রহণযোগ্য হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে, নারী দিবে, লব্বাইক 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 লব্বাইক, দ্বীন ইসলাম নারী দিবে। কিন্তু কোরআনের আলোচনাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, দ্বীনের আলোচনাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। কেন? সত্য কথা যেন কেউ শুনতেও না পায়, ইসলামের বাণী কেউ যেন শুনতেও না পায়। তাই ব্যান করা হচ্ছে, বন্ধ করা হচ্ছে। আর এই সব কিছুর জন্য দোষী কিন্তু আমরা। শুনছেন? ইসলাম ছিল, আছে, থাকবে, এটা নিয়ে 100% নিশ্চিন্তায় ঘুমোতে যান। আমি 100% বলে দিলাম ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? ইনশাআল্লাহ বলতে আমার ধর্মীয় সিস্টেম, কিন্তু 100% ইসলাম ছিল, আছে, থাকবে, এটা নিয়ে নিশ্চিন্তায় ঘুমোতে যান। কিন্তু আমরা ইসলামের মধ্যে থাকতে পারবো তো? এটাই হলো প্রশ্ন। আমাদের ছেলেগুলো ইসলামের মধ্যে থাকতে পারবে তো? এবারে যদি মনে হয় যদি আমরা না থাকি, আমাদের ছেলেরা যদি না থাকে, তো থাকবে কারা? আল্লাহ তিনি, যিনি তার দিনের জন্য নতুন প্রজন্ম তৈরি করছেন। দেখুন না, ইউরোপ মহাদেশ বলছে 40-এর মধ্যে সংখ্যাগুরু হবে কে? ইসলাম তৈরি করছে। দেখছেন তো, তাদের বাপ দাদা কেউ ইসলামে ছিল না, তৈরি করছে নতুন প্রজেক্ট। শুনছেন? ঠিক তেমনি আমার ভারতবর্ষে বাবরি মসজিদে যে আঘাত দিয়েছে সর্বপ্রথম, আল্লাহ তাকে ইসলাম কবুল করিয়ে 100টা মসজিদ বানিয়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম কন্টিনিউ হাজার হাজার নতুন নতুন তৈরি হচ্ছে। কিন্তু আমরা কি হবে? খুব ঠান্ডা মাথায় শুনুন, আমাদেরকে আল্লাহ একটা নিয়ামত দিয়েছিল, ওই নিয়ামতটা হলো ইসলাম। আমরা ইসলামকে গুরুত্ব দিইনি, আল্লাহ কেড়ে নিচ্ছে আমাদের থেকে।
কেড়ে লে অন্যজনকে দিবি, এলে তুই ইসলাম লে। শুনছেন কেন আমরা গুরুত্ব দিইনি? খেয়াল করে দেখুন, মসজিদ গুলো আমরা যাই যুবকরা, কথা বলুন, আমরা যুবক গুলো মসজিদে যাইনি বলেই তো একদল অশুভ শক্তি মসজিদের সামনে এসে আছে। আমরা মসজিদে যাই না বলেই তো একদল অশুভ শক্তি মসজিদের নামে আইন তৈরি করে ভাঙার চেষ্টা করে। আমরা মসজিদে যাইনি বলেই তো কলিকাতার মতো শহরে 70টার উপরে মসজিদে সোর কুকুর চলছে। আমরা যাইনি, তাহলে বলুন আমরা আল্লাহর ঘরকে অপমান করছি, আল্লাহ আমাদের থেকে তার ঘরকে কেড়ে নেবে। এই ঘরের মুখাপেক্ষ কি খোদা নয়? আল্লাহ নতুন প্রজন্মের দ্বারা আরো অনেক ঘর বানিয়ে নেবে। শুনছেন? কিন্তু আল্লাহ আমাদেরকে জিল্লাত দেবে, শাস্তি দেবে। এই শাস্তি দিবার জন্য আল্লাহ জালিমকে বসিয়ে দিয়েছে। আর জালিম বসে আইন করছে কি? মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সব ভাঙবো। শুনছেন তো নাকি? এবারে তুমি যদি বলো এর প্রতিরোধ করব না, ইসলাম বলছে অন্যায়ের যে প্রতিরোধ করে না তার মধ্যে ঈমান নাই। তাহলে একদিন আমরা মরছিলাম গুনাহগার হয়ে, এবারে যদি অন্যায়ের প্রতিরোধ না করি বেঈমানের মধ্যে, আর বেঈমান হয়ে যদি মরো, আমার আল্লাহর লস নাকি? এই আল্লাহর কোন লস আছে? তাহলে মরবে কারা? ঠকবো কারা? তাহলে কি ফাঁসা ফেসেছি আমরা, বুঝতে পেরেছো? এই সব কিছুর জন্য দোষী কারা? আমরা। যদি 10 বছর আগে থেকে আমরা ভাবতাম যে ধর্মটা আমাদের, কারবার যেমন করছি, দুনিয়াদারি যেমন করছি, আমার মসজিদের সম্মান গুরুত্ব, আমার জলসার সম্মান গুরুত্ব, আমার দ্বীনের সম্মান গুরুত্ব, আমার ওয়াকফের সম্মান গুরুত্ব, আমাদেরকে খেয়াল রাখা দরকার। আমার মসজিদের দায়িত্ব বেঈমানের হাতে, আমার ওয়াকফের দায়িত্ব মুনাফিকের হাতে, তাহলে তারা কখনো আমার মসজিদ মাদ্রাসা নিরপেক্ষ রাখতে পারে না। এটা আমাদের ভাবা দরকার। আগে ছিল না, ছিল না, কিন্তু আমরা করেছি। আমরা তো শুধু পেটের জন্যই ব্যস্ত। কিন্তু এখানেও বলবো মাইয়ুস হইও না। আল্লাহ বলেছেন মাইয়ুস হইও না। মাইয়ুস হওয়াটা হলো কুফরি। এই জায়গা থেকেও বাঁচার কি উপায় নেই? আছে। কে বলেছে? আছে। আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে। তওবা করো, মালিকের কাছে সিজদায় পড়ে কাঁদো যে আল্লাহ ভুল করেছি, আজ আমাদের চেতনা ফিরেছে, আর কোন বেঈমান মুনাফিকের উপরে ভরসা করব না। আমরা নিজেদের মসজিদ নিজেদের হাতে রাখবো, আমরা নিজেরাই মসজিদে নামাজ পড়ে মসজিদকে আবাদ করব, আমরা আমাদের কোরআনের মাহফিলকে আবাদ করব, আমরা দ্বীনি কালচারের মধ্যে থাকব। হতে পারে আমি ব্যবসায়ী, হতে পারে আমি চাকরিজীবী, কিন্তু আমার ইউনিফর্ম, আমার কালচার, আমার নবী যে কালচার দিয়েছে ওই কালচারের উপরে থাকবো। মালিক আপনি একটা বার আমায় মাফ করে দেন, আমাদেরকে আর একটা বার সুযোগ দেন। আমি আপনাকে জানাচ্ছি আমার আল্লাহ হলেন তিনি যিনি বদরের জমিনে 313 জনকে দিয়ে বিজয় দিয়েছে। আমার আল্লাহ তো তিনি যিনি সালাউদ্দিন আইবির নেতৃত্বে 12,000 দিয়ে মসজিদ আকসাকে উদ্ধার করিয়েছে। আমার আল্লাহ তো তিনি মুজাদ্দিদ আল-ফেসানির নেতৃত্বে